রমজান উপলক্ষে মানুষ অতিরিক্ত বাজার সদাই করে, এতে দোকানদার দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। আমরা যারা সাধারণ মানুষ আছি এতে করে আমরা বিপাকে পড়ে যাই। তাহলে এটা কি রমজানের প্রস্তুতি? ন, আমি রমজানের এক সপ্তাহ কিছুই কিনতাম না, আগে কি আর ঘরের যা খানা আছে এদিন কি গজব হচ্ছে নি? আগের খানা এটি শেষ হোক না, সিরিয়ালি রমজান খানা, রমজানের স্পেশাল প্রস্তুতি আর গড় নাই। সোজা কথা, সিরিয়ালি যেদিন যেটা শেষ হয় সেদিন। তোরা 40 কোটি মানুষ যদি এই রমজানের এক সপ্তাহে সব কেনস, এশিয়ান হাইওয়ে লাইন হইলো 4 লেন, 2 লাইনে যায় 2 লাইনে আইয়ে, তোকে বন্দর হইলো একটা ইয়ান্দি। তাইলে 1000 কোটি মানুষ ব্যাকি মিলি ট্রাক ইডি চালাইলেও তো রিজিক ইডি নিয়ে দোয়ানো পৌঁছাইতে হইতো না। ব্যবসায়ীরা তোরা কোবাইতো না, কিতা করবে? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি গভর্নমেন্ট দায়ী না রোজাদার দায়ী? হ্যাঁ, দাঁড়িয়ে একটু বাম্পার লস্তা, কে দায়ী? তুই রোজাদার। সিটার কথা কার বেটা, তুই সাধারণ মানুষের হেডলাতি দিতি আন্ডাসের বেটা। তোর কারণে গরিব গুলো না খাই মরবো। রোজা আছে গরিবের ঘর কানা দিবে লাই, উল্টা তুই 5 কেজি 10 কেজি যাইতে আইতাম না। রোজা রাজের দিন আইয়ের আন্টিরা আন্টি আন্টি বাজার করে বাবিরা 10 রোজার হরে হে বুড়ি মার্কেটে যাই এতে কাপড় শুরু করে দিছে, কাপড় কেনে এক অটো লইছি হিতি 5 কেজি 10 কেজি চিনি, 5 কেজি গোলালু আদমন বুট 10 কেজি, মাগো হিতি নিজে 300 কেজি লইছে। তো এক হিতি যদি 300 কেজি লয় তো গরিবার কিটা? গরিবের তো বাজারে তো কিচ্ছু হইতো না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল মার্কেট। ওরে ভাই রে ভাই, রমজানের প্রস্তুতি হয়েছে, নামাজ কেমনে বেশি পড়বি, কোন সূরাটা পড়বি, কোন ইবাদতটা করবি, তাহাজ্জুদ কিভাবে পড়া যায়, ছেলে মেয়েকে নিয়ে মিটিং করবি সেটা। আর একটা প্রশ্ন, হুজুর আমি গত 2 দিন আগে রাগের মাথায় আমার স্ত্রীকে 2 তালাক পর্যন্ত বলেছি, 3 তালাক বলি নাই, এতে কি আমার স্ত্রী কি তালাক হবে না আরো 1 তালাক পাইব? তো বউনও আছে, রশি একটা আছে এরই কোন রকম। রব সম্পর্কে বাজে চিন্তা আসলে কি করা উচিত? সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়বেন, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এবং ওই সময় নিজের ইমানকে কিভাবে হেফাজত করা যায় বেশি বেশি আল্লাহর জিকির করবেন, ইমান হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালাম। হযরত আপনার কাছে একটা প্রশ্ন, রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে কি না জানালে ভালো হয়। এটা তো একটা মেডিসিন, তো এটা তো বিতে যায় ইনহেলার, তা আপনার রোজা তো ভাঙবেই। খবরদার এটা ইউজ করবেন না, বেশি অসুস্থ হলে আপনার রোজা ভেঙে ফেলেন। আচ্ছা, বিয়ের বয়স হয়েছে, বাসা থেকে বিয়ে করাচ্ছে না, আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে কিভাবে পাবো? তাকে পাইবেন, আপনি বিয়ের প্রস্তাব দিবেন, আপনি জিকির করবেন, নামাজ পড়বেন, চাকরি করবেন, মা বাপের কইবেন মা এগো বিয়ে করার না গো মা, এগো মা কলজাহারি যাত গো মা, বন্ধু বান্ধবের করতে মা বাপ রাজি খুশি করাইবি, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবো। আমিন। ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়বি, রব্বি হাবলি মিনাস সালিহিন পড়বি। তারপরে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআম, আয়াতগুলো পড়বি। তারপরে এই রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এই আয়াতগুলো বেশি বেশি পড়লে আল্লাহ ইনশাআল্লাহ তোমাকে বিয়ে করায় দেবে। পড়ে আমিন। সর্বশেষ প্রশ্ন, হুজুর ভালোবাসা নেবেন, কই দিলি ভালোবাসা? খালি আফসারি বাইরে লাল গোলাপের শুভেচ্ছা, গোলাপ দেয় না, শুধু মুখে মুখে গোলাপ। সিটারি রে। একটা জিনিস আমাকে কষ্ট দেয়, আমি একজনের বউকে পালিয়ে ভালোবেসে বিয়ে করি, তারপরে 3 লক্ষ টাকা দেন মোহরে, ওই মেয়ের সাথে আমি 3 মাস সংসার করার পর ওই মেয়ে আবার ওই স্বামীর কাছে চলে যায়, আমিও আবার বিয়ে করি, কিন্তু আমি ওই মেয়েকে এখনো ডিভোর্স দেই নাই। এখন আমার প্রশ্ন হলো, আমি কি ওই মেয়েকে দেনমোহরের টাকা দেওয়া লাগবে কিনা, ইসলাম এ বিষয়ে কি বলে, এবং আমার দ্বিতীয় বিয়ে হয়েছে কিনা? তা আপনি ফালিয়ে বিয়ে করছেন, তো আরেক বেটার বউ হেডে ইদ্যত পালন না করলে তো বিয়ে হয় না, আর ইদ্যত পালন করলে যদি ওইভাবে ডিভোর্স দেয়, তালাকের মালিক তো আপনার ওই স্বামী। তো যাক, যেহেতু সে এ দিয়ে আপনি সিস্টেম করে বিয়ে করছেন, আপনি মোহরানা তাকে দিতে হবে, আমার ওই প্রিয় বোনকে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, ফিতনা থেকে বাঁচান। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
ভালো লাগে। আমার এলাকার একটা ভাবিকে খুব ভালো লাগে, এখন ভাবিও আমাকে খুব ভালোবাসে। আমরা কি এখন পালিয়ে বিয়ে করতে পারবো? এ নিয়ে কিছু বলেন। ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে, যারা বিবাহিত রমণী তাদের ব্যাপারে কোরআন বলছে মুহসানাত। মুহসানাত মানে ক্যান্টনমেন্ট, তারা সুরক্ষিত দুর্গে আছে। তুই ক্যান্টনমেন্টে চাইলে তো তোরে মারিয়ে লেবে সেনাবাহিনী। মুহসানাত মানে কি, তিনি এক হাজব্যান্ডের অধীনে আছেন ক্যান্টনমেন্ট। তুমি কেন পালিয়ে বিয়ে করবা? তুমি পরকীয়া করতেছ, খবরদার, মারাত্মক কবিরা গুনাহ। তুমি তাকে ডিস্টার্ব করিও না। আমার প্রিয় ভাবিকে অনুরোধ করব, আল্লাহকে ভয় করো। আপনার প্রিয় স্বামীর আপনি আমানত রক্ষা করে চলুন। আল্লাহ আমার প্রিয় ভাই বোনদেরকে কবুল করুন। আচ্ছা, এত বড় প্রশ্ন বেটা কোন দিন দিই বেটা? ছোটো ছোটো এক লাইনে প্রশ্ন করবি বেটা? ধরো বেটা। হুজুর, আমার বোনের বিদেশে মোবাইলে এক ছেলের সাথে বিবাহ হয়েছে প্রায় 3 মাস যাওয়ার পরে। এখন ওদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। এখন তারা আবার মোবাইলের তালাক দেওয়ার চিন্তা করে। এখন বিদেশ থেকে মোবাইলের তালাক দিলে তালাক হবে কি না, সাক্ষীরা টাকি রাখি সিস্টেম করলে ওই যাইব 1 তালাক 2 তালাক, যে তালের বিয়ে হে তালের তালাক, কিতা করব? সাক্ষী রাখি দিয়ে বলতে হইব আর কি, কিতা করবি আর। আহা আল্লাহ রে। হুজুর, আমি আকলিমা নয়ন নাম ইউজ করস কতরা বেড়া, দূর বেড়া। আমার মা বাবা তাদের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। এখন তারা হজ করতে যাবে, আমি কিছু বললে তারা রাগ করে, বলে মেয়েদের বিবাহের পরে বাবার বাড়ি থেকে কোনো সম্পদ পায় না। এ নিয়ে কিছু বলেন, আমি ভিডিওটা তাদেরকে দেখাবো। হ্যাঁ প্রিয় বোন আকলিমা, আপনি আকলিমা নয়ন, নয়ন কে আপনার জামাইয়ের নামে না, নয়নের নাম লেন যাইত না, হাজব্যান্ডের নাম দিবে, বাপের নাম দিবেন। তা আপনার আব্বা আম্মা তো মরেনও, আপনি কেমনে মালিক হয়েছেন? মরলে মালিক হবেন, খবরদার। তো তাদেরকে বুঝাইন, আব্বা কারো নামে দিয়েন না সম্পদটা, আমরা ফরাইজ মোতাবেক ভাগ করে নিব। খবরদার বাপেরা সিটারি করিও না। আর বাড়ির জায়গা জমি, বাড়ির জিডে আছে বাড়ি, তোরা যদি মাইয়েরা হাঁসগে বেসস তো বাইরে তো থাকতে ইচ্ছ না, বাড়ি তো বস্তি থাকি যাবে, তোরা বাইরের জায়গাটা নিচ্ছে। বাইরে অনেক সময় বাইরের জায়গার খোঁজ করতে করতে বাইরে আবার ভিক্ষা করণ লাগে। মাইয়া করে আল্লাহ বংশের কুরাইল, বংশের কুরাইল। তা বাইরে কিন্তু আবার বলিস না, বোনেরা বিপদে পড়লে বাড়ির পয়সা করি এভাবে দিস, আস্তে আস্তে দিবি, আর কিতা কর। আর হাতের গাঁতের মার্কেট টার্কেটের ঠিকভাবে দিবি, আল্লাহ যেভাবে বলছে। প্লিজ জাকারি মিস্টার হাজিল উনসাইন। আশা করি আকলিমা নয়ন প্রিয় বোন, আপনি আপনার আব্বা আম্মাকে এই ভিডিও আপনি শেয়ার করবেন। প্রিয় হুজুর, আমি ঋণ নিয়ে প্রবাসে এসেছি। আমার খুব ইচ্ছে করতেছে বিয়ে করার জন্য, ঋণের টাকা শোধ করতে পারি নাই, তাই দেশে গিয়ে বিয়ে করতে পারতেছি না। এইদিকে আমার বয়স 28 শেষে হয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে আমার বিয়ে করা জরুরি নাকি ঋণ শোধ করা জরুরি? দোনোটাই জরুরি। বিয়ে না করলে যদি জিনা করি গেলাস, দোনোটা কিস্তি লবি আর কি, সুদ ছাড়া দোনোটা চালা, আল্লাহর উপর ভরসা করি। আর যেহেতু ঋণে যেহেতু ডুবি গেছ, বিয়ে করি গেলা, হিতি দোয়ার বরকতে ঋণ শোধ হয়ে যাব, ঠিক কিনা? আর অজ্ঞা হলাম যদি আনতি আরস মাসুম বাচ্চার দোয়ার বরকতে রিজিক আইব, রিজিক আইতে চাইলে ঋণ শোধ হয়ে যাব। শুধু বিয়া, শুধু কিতা কিতা করবি, করবি। তৃতীয় বিশ্বযুদ্ধ আইয়ের খালি থাকছে, করিয়াল আল্লাহর উপর ভরসা করি বেটা। হুজুর, আমার স্বামী মারা গেছে আজ 8 বছর। আমার 2টি সন্তান আছে, এক সন্তানকে বিবাহ দিয়েছি, আর একজনকে করাই নাই। এখন আমি একজনকে ভালোবাসি, ওনার ঘরে ওনার স্ত্রী আছে। এখন আমরা গোপনে বিয়ে করতে চাই। এখন আমরা এলাকায় কোনো হুজুর দিয়ে বিয়ে করতে চাই। আচ্ছা, চাই না, এলাকার বিয়ে করলে জানাজানি হয়ে যাবে। এখন আমরা কিভাবে বিয়ে করে মেলামেশা করতে পারবো? সাক্ষী রাখবেন আর বিয়েটা রেজিস্ট্রি করবেন। বিয়েটা তো জনগণের সমালোচনা করিয়ে মারিয়ে লেছে। পুরাটা দেশে যে একটা বাইরা লইব, ওই আবার দনগা চৌটি আত্মহত্যা করে মরে যাইব। নাউজুবিল্লাহ। বিয়ে করলে নবীজি শুনলে দোয়া করতেন, বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদেরকে বরকত দেখ, তোমাদেরকে রিজিক দেখ। আর আঙ্গ দেশের সমালোচনা করি আমরা। আপনি বিয়ে করতে পারেন, গোপন কি আপনি সিস্টেম করেন, এক জায়গা বাসা টাসা ভাড়া লইবেন, ভাইয়ের সাথে আপনি একসাথে হবেন, কোনো অসুবিধা নেই। এটা আপনার নাগরিক অধিকার, ইসলাম আপনাকে অধিকার দিয়েছে। ছেলে মেয়ে শুনলে সমস্যা কি? হেতে শুনলে হবে। সেদিন না এক ছেলে প্রশ্ন করছে নোয়াখালী,
বাপ হুজুর আর আব্বা বিয়ে করে না, আরও করে না, পোলা ইঞ্জিনিয়ার, ওই আর আব্বা মঞ্চে আছে, ওমা ঠিকই বাপুদ্দনগা প্র্যান্ডের মতো কজন আর হতে অন বিয়ে করতে গেলে আয় করা দিও। তো ওই মা মরি গেছে আর কি হলার, আর আব্বারও বিয়ে করতে কর, আমিও করিও। বিয়ে কোনো শরম নয়, এটা ইবাদত। এটা কি সবচেয়ে শরম হচ্ছে জেনা করা। প্রিয় বোন, আপনি সুন্দর প্রশ্ন করেছেন, আপনি বিয়ে করে ফেলেন। ইবলিসের সাথে ফাইট করার কোনো দরকার নাই। আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন। তো দুনিয়ার ধোকা, আমরা এই আদ্রা বললেন ফোদ্দা আইবার আগে কনে আসছিলাম আলমে আরো হয় এই মধ্যে দিয়ে মানে স্টেশনে আছে আর কি ৭৮ বছর। এরপরে আমরা সুন্দর করে কবর হান্দায় যাই, কন কবর হান্দায় এই ৪০,০০০ বছরের মতো থাই আর কি। থাই মূল খেলা শুরু হইব হাঁসর মাঠ, ৫০,০০০ বছর। কানা মেকদারু খামসিন আলফা সানা, সেদিনের মেয়াদ হবে ৫০,০০০ বছর। কয় হাজার? ভাই সাহেব একটু পিক আপ দিয়েন, আপনারা তো উমে বসেন, একটু পিক আপ দিয়েন। কনমূল্য ঠিক নেই, কারণ ১ ঘন্টার ফড়া দিতে হইব। মাহফিল ইয়ান করতে বেটাকে ২৫ লাখ টাকা খরচ হয়েছে। জিয়ানো বইছেন জাগাইয়ে নানের কেলাসে কত টাকা খরচ আবার চিন্তা করেন। টাকা কত দিয়েছেন মাহবুদ আল্লাহ জানে। কিন্তু সয়নাল আবদিন দুকু এতে কোন গা, এতে তো আরো বোধ ২-১ বার আনছে আরো, ঠিক কেন তে তো দুকু আমার কয়েকবার আনছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতে কোন দলের নেতা টেতা নো? জামাত ইসলামের। ও রে আল্লাহ রে, আয় দুঃখ দিয়ে শুনছি। দুঃখটা কাটতে কইয়েন, এটা গুণা তো, নবী সুন্নতের খেলা। জাইনুল আবেদিন, কত সুন্দর নাম। দুঃখ এটা তো কুফরি ঢুকে দিছে, নবীজি নিষেধ করছেন লা তাসাম্মুহু বিআফলাহ, তোমরা তাকে আফলা ডাকিও না। লিয়ান্না ইন কুলতুম আলাইহাযা বুয়ুতুকুম আফলাহ ফায়ুকালু আহলুল বাইত লা। হুজুর বলছে কিতাবুল আসামিতে, যদি বলা হয় এবার আপনাকে ওরা আফলা আসেনি, ও আফলা নাই। আফলা মানে কল্যাণ, কথা এলে বোঝা গেল কল্যাণ নাই। নামের আয় দিছে দুঃখ, তো সুখ আইব কত? দুঃখ আসেনি এনে, এতের নাম ফাল্টাইবেন। ৫,০০০ টাকা দিতে কইয়ে নাই, মুনাজাত দি দিও। মুনাজাত মানে কিতা? সোনা কাটি লাল বানা দিও। এতের নাম হইল লাল মিয়া। ক হুজুর অন আমার উড়ি গেছে সোনা মিয়া, ক সোনাটা কাটি লাল করি, লাল লাগাই দেন। শুধু আজ দুঃখু কাটি নাম, কিন্তু হাতে ঠিকই আছে। মধ্যে দিয়ে ৫,০০০ টাকার কমিশন আর কি। আল্লাহ আমার জাইনুল আবেদিনকে কবুল করো। ইজ্ঞাঙ্গ ইউনুস ভাই নো, আমি তো খেয়াল করি না, খুব টেনশনে আছে। ওয়াজ করি দিয়ে না মন হয়ে গেছে হে মাহফিল, সমস্যা হয়ে জায়গায় সময়ের লাই, অন্য কিছু না। তো করে ঠকাইতার না, ডরাইস না। আমিন ক আগে তোকে কলজা ঠান্ডা করিও, পরে হিডে হিয়ানের লাই তো করে লস দিতার না। আমিন ক। এখন ৫০,০০০ বছর আমরা হাসর মাঠে থাকিও। এরপর আল্লাহ কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম। তো এই অন দুনিয়া তো আইন লাগবো। আসলে আঙ্গ বার বাড়িয়েছিল জান্নাত। আহা আল্লাহ ইবলিসের অসাধ্য থেকে ফানাস, এটা নিবা। একটা সেকেন্ড কয়েক লক্ষ বছর মানুষগুলার ফাঁক করি। তো আমি ওয়াজটা শেষ করিলাম, সময়ের লগে ঘুরে যাই কিনলে এই সমস্ত আজাব লাগাস। আল্লাহ ইবলিসের অসাহা থেকে ফানা চায়। এই সমস্ত কাজ ইবলিসে করে, হেতে জানে মাহফিল কোন আর বন্ধ করতে হইতো না। হেতে আফসারিরে কন দিয়ে ২০ উঠে দিলে জানবো, কারণ ৩০টা টেলিভিশন থেকে হাতে ৩০ সেকেন্ড নিলে ১,০০০ কোটি মানুষের কয়েক হাজার বছর নষ্ট করবো কোরআনের মধু থেকে। এই কাম ইবলিসে কয়েলে ডানে দিছে। সুরুদ দিচ্ছে মানুষের, সুরুদ দিচ্ছে। আর ইবলিসে কয়েল লয়ে এলে তো মারিয়ে লেবো মানুষের। ওই প্রতি হকের সুরুদ দাঁড়িয়ে আছে। তো আবার তোর উপরে শতান নাজিল হয়েছে, তোর কাছে কাতর আছি, তুই আওয়াজটা আবার বাড়া আলাইছ, পাওয়ারটা কিনলে বাড়াইছ দূরের। সোজা যেন খাড়া করাই মান ইজ্জত নষ্ট করে দিন টেলিভিশনের সামনে। আমি পাওয়ার মিলে দিছি, তুই হাতাগু কোথানি কিনলে বাড়াইছ। আমি তোর দিকে সান লাগতো না, আর হার্টে খবর হইব। আল্লাহর কাছে কেমন পর্যন্ত তওবা পড়লে মানুষের হক আদায় করতে পারবে না। মানুষের সময় নষ্ট করছো, মানুষের সমস্ত কাহিনী মিনবার লাগিও না। মানুষের সময়েরও দাম আছে। আমেরিকা, লন্ডন, কানাডাতে তারা বয়ানগুলো শুনবো,
এই হারা রেডি হতে দিন হয় তোরই কয় না তোকে। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আসি আমরা কোনায়? দুনিয়াতে। কোনায়? এখন তো কোনায় যাই কবরে, এরপরে হাসরে, এরপরে দুই জায়গায়, হয় জান্নাত নয় জাহান্নাম। এখন আসলে আঙ্গ বাড়ি আসিল জান্নাতে, ওয়ারিসানা মালিক, ওয়ারিসানা সত্যি, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এসে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ইউনুস ভাই মরি গেলে মালানা ইউনুস সব বললাম ভাইয়া কারো করে বাবিরও জমি জামাইটি দান করে না করছি নি, কিন্তু উনি এখন মরি গেল তারা মালিক কেমনে? ওয়ারিস সূত্রে দলিল দিছিনি, দেয় না। আল্লাহ কো বান্দারে শখ করি তো করে বানাইছি, তোর আব্বার দেন না জান্নাতিটা, অল্প কিছুদিন নিলে তো করে হারাইছি ফদুয়া মাতিচ্ছা। আর আদম আলাইসাল্লামের ফ্যাশানিতে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনও আছে, সিটিং এগুন আছে, আবুজাল্লা ফাঁড়া আছে। এই ফাঁড়ার করে এ দুনিয়া তো সিবা করলে যেন জাহান্নামের দিকে লই যাইও, ওই সিস্টেমের লাই তো করে দুনিয়া আনছে। আসলে তোকে বাড়িটা জান্নাত না। 2 দিন পরে সব আনাল্লা করবি বা ফোনে 8টাতে আমি চলে যেতেন লাগলে সব আনাল্লা ফি ক্যাপ লইছে, অসুবিধা কিতা? জোরে গো, আমাদের বাড়ি আতখলো সাই জানলে জানলে করি নুরানি কাল্লাস মাল, আমাদের বাড়ি আতিয়া নান্নে পেয়া করছে সুজাত রাইফেলের মতো। বাড়ি কোথায়? মারহাবা। তো লোকমান আলাইহিস সালাম কহুতরে তুই যেদিন ফদুয়ায় আসছস রে আব্বা, ও তুই যেদিন দুনিয়ায় আইসস, দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে তোর এই দেহ গাড়িটা যেখানে স্টপেজ করবে তগরিয়া বাস স্ট্যান্ড, সে স্টপেজের নাম আখিরাত। দুনিয়া পিছে যাচ্ছে, আর কোনোদিন দুনিয়া আমাদের সামনে আসবে না। যেদিন জন্মগ্রহণ করছি হায়াত আমার ঠেলি ঠেলি সামনে মৃত্যুপুরীর দিকে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই দুনিয়া আমার সামনে আসবে না। আব্বা দুনিয়া আখিরাত দুইটা সেতুর মতো, সেতুর এপারে দুনিয়া ও পারে আখিরাত। ও আব্বা সেতু কালভার্ট ব্রিজ হাক্কা এটার উপরে সাইজ গড় করিস না। ব্রিজের উপরে গড় করলে মানুষ তারে কি কইব? পাগল। ব্রিজের এপাশ দুনিয়া ও পাশ আখিরাত। হায়াতটা হচ্ছে ব্রিজ, হায়াতটা হচ্ছে আব্বা ব্রিজের উপরে গড় করিচ্ছা, আখিরাতের দিকে আগা। তা আয়াত যেটা পড়ছি আল্লাহ কইতে আছে সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাসিমা তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি মানুষকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? যেভাবে আমি আসমান থেকে পদুয়াতে বৃষ্টি নাজিল করছি, বৃষ্টি দিছি আর ফুলে ফসলে মাঠ সুশোভিত হয়ে গেছে। সৈয়দ মাইয়া এটা শাক কয়েলটা নিবেন না, আবার গন্ধ আইতেছে তো আজাব, নিবাইলাম তো সৈয়দ মাইয়া এটা শাক। ইউনুস ভাই ডিপ মেশিন তো হানি দি কি হয়েছে? রোয়া রয়েছে, রোয়া রয়েছে আর ফাকতালাতা বিহি নাবাতুল আরদে কি হয়ে গেছে? সুন্দর করে ফুলে ফসলে সুশোভিত হয়ে গেছে। ইউনুস ভাই খ্যাতি আন সাইতেও যা 3.5 মাসর একদম দাম নিয়ালি মাজা ডুলি আসে, ভাইয়া আসছেন বুঝি আমাদেরকে দেখার জন্য। 15 দিন পর ধান সোনালি রূপ ধারণ করে, সোনা দানে মনে হয় যেন দোল খায়। দানে বাইরে সালাম দেয়, ইউনুস ভাই আসসালামু আলাইকুম, বাবিরে সালাম কইয়েন। বাবি তো দাম দিয়েছিল 5 কেজি, জ্বালা হালাইছেন হ্যাকের ভিতরে, এখন আমরা ওই 50 কেজি। বাবি মেশিনও করি যখন এনে লইব, বাবির এই নুপুর পরা পাওটা আমরা চুমা খাইলেই
ইউনুস ভাই আই লাভ ইউ। 5 দিন হওয়ার দান কাশছে, কি করছে? 5 বা 80 ইমান। ও মা, এই সুবলা মাঠ, সোনালী ধানের মাঠ এমনি হয়ে রয়েছে খ্যাতিটা। 2 দিন আর রয়েছে, লইছে ভাবি এনেছে তো করে দাম লইছে। ও মা, গাছি দিয়ে নাড়া হয়ে গেছে, নাড়া চিঁড়া মিডা নাড়ার আগা বাতাসে ওড়ে, তার রুহু রিয়া বাতাসে উড়ে লই যায়। দেখছেন না আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিচ্ছে? ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। ও নবী, আপনি বলেন আমি আল্লাহ সর্ববিষয়ে অনুপরমাণু, ছোট্ট ছোট্ট পরমাণু। মোবাইল ইয়ানের ভিতরে যে কি পাওয়ার তোমরা দেখতে, এটা 3.5 লাখ টাকা বেছো আইফোন, কই একই লোহা, কোনোটা বেছো 2000। আমি আল্লাহ জানি এটার ভিতরে আরো কত হাজার কোটি টাকার পাওয়ার আছে। প্রত্যেক অনুপরমাণু ব্যাপারে আমি জানি। বাবি ইফতেয়াল থেকে আছে একতেদার প্রচন্ড রকমে আয় জানি। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই। টেয়া খাইছি আয়, ভাত খাইছি আয়, সব তো দায়িত্ব আমার। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে, বুঝত থেকে আয়ারটা কিচ্ছু বোঝাচ্ছ। 10টাতেও এই দেশের 40 কোটি মানুষের রাজা জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসেন। এই যে আসা হলো, দিল্লিতে ফোন দেয়, সাহায্য চায়, জামাইকে চুপ যান, গণভবন আসতেছি, দেন লেখেন, নিজের লেখেন, একটু ভিডিও বার্তা, আবার ভিডিও বার্তা ওটা নাই একটাতে। যাদের ক্ষমতার সুজলা সুফলায় 40 কোটি মানুষ আমরা আতঙ্কিত। 10টাতেও ক্ষমতা, একটাতে নাই। দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল হলে ফুল ফসল হয়, জমিন এটা দাইয়া লায়, কিচ্ছু নাই। এটা একসময় কিচ্ছু আসিল না, এটা থাকতেও না। মূল বাড়ি আমাদের কোথায়? জোরে কয় না, কোথায়? কথা কি বুঝছিলেন নি আপনারা? লাজন ডর ডর ভাব হয়েছে লাজে। 5 আগস্টে 10টাতে তো আমরা টু শব্দ করতে পারি না। হ্যাঁ, 5 আগস্টে আন্টি আসেন আসেন, একটাতে নাই, একটাতে নাই। হলান বেগুন মিশাল দেয়, 3 মিন হিডি বুদ্ধুড়ায়, বললাম কি তারে বুদ্ধুড়াস নি? কনা হুজুর এ করিয়ে দেখ, 1500 বছর আগের এই বাণী নবীজির কাছে আসছে। দুনিয়ার উদাহরণটা কেমন? বুড়িগা ফদুয়া গ্রামের মাল আসিল, আর বুড়িগা কাইতে হাতে, কাইতে বেড়ে কয় না, আল্লাহকে বান্দা তোর আসল বাড়ি হচ্ছে জান্নাত। তা আসল বাড়ির জন্য চেষ্টা কর। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এটার কম কম ভালোবাসবেন। যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। দুনিয়া আখেরাত 203-এর মতো। কয়শো 3? যদি বড় বরে বেশি আদর করেন, ছোট বউ আপনার লগে অভিমান করব। শেষ বয়সে লাকসাম শরীফ বিয়ে একটা করছে, হেতের কাছে 2 দিন থাই, যদি আবার ফদু আইয়েন, তারপরে বড় ভাবি কইব তুই আর কাছে আইলে তোর কাশের ব্যারাম, জ্বরের ব্যারাম, আল্লাহ ঠাড়া হচ্ছে। ছোট মাতারির কাছে তো বেলে দুল উড়াইলাইছ, আর কাছে আইলিনি তোর এই অবস্থা। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি আখেরাতের ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আর দুনিয়াকে যদি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করেন কি আপনি আখেরাতের লাইনে আগাই রয়েছেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে? আগে তারার বেড়া নারাসানি মেঘাইলে হানি উড্ড মালা সিলমছি আত্মা মাত্তা দি হলো আনগরের মাছা সিরা কলজার বেদলে জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না তো, কেবল এগুলো কাজ করে না, হয়ে যায়। আর বিল্ডিং টিল্ডিং দি রডের নাম দিয়েছে অসাধারণ নমনীয়তা। রডের গিরে লাগাই দেখছি, মানে ভূমিকম্প এলে আমাদের এই কোম্পানির রড
রুকু করব, সেজদা করব, ভূমিকম্প শেষ, আপনার আবার 6 তলা বিল্ডিং লই সামি আল্লাহু লিমান হামিদা বেখান। চিটারি করিও না, আখিরাতের দিকে আগাও, আখিরাতের দিকে আগাও। প্রত্যেকে নিজের হিসাব মিলাও, দুনিয়ার লাইনে আগাইছো। সনের ঘর থেকে টিন শার্টে তো আল্লাহ ছোট্ট করে বিল্ডিং কত লটকা আছে, কিন্তু আখিরাতের লাইনে তো আমরা ফিস নামতেছি। 3 হাদিস শোনেন, ওয়াজ একটু সিস্টেম করে দিতেছি, কম সময়ে জমাই দিমু। আল্লাহ তো করে গুড়ের ভিতরে রাখছি, বেদিশা করি এলাম দর্শকের, ফাত করে কোফা কাপ জয় করে এলাম রোনালদিনোর মতো, ডিমারিয়ার মতো। রেডি? নবীজি দুনিয়ারে দেখছি তুগুরিয়া A4 লেনের ইয়ানে এইটারে সুতা দিয়ে বান্ধিল লটকে রাখছে, দুর্বল সুতা একটা দিয়ে। নবীজি বিলামিন করেছি, মাথা হরা ওদের কিতে হল্লো আর হল্লো মা হাজি জিবিলিটা কিতা ওজোর হাজি দুনিয়া কত এটা এত দুর্বল সুতা দিয়ে পেঞ্চদিটা তো সোলাই উঠবো আঙ্গুগার মধ্যে। ওই সুতার টেম্পার যতদিন, এই দুনিয়ার হায়াত আর ততদিন আছে। দেখছেন, এটার হায়াত বেশি বাকি নেই। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন আমাদেরকে, কফা বাইনামা না আসিরুন এই জানাবে এমরাতিন হাসরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। একটা বিশ্ব রোড দিয়ে গেলাম আর এক মহিলা দেখলাম, তার কোণে পর্যন্ত স্বর্ণের ছড়ি, এত সুন্দর তার ছবি, তাম এই জগতের সৌন্দর্য মনে হয় বেড়ির ভিতরে। আমার কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি করলাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালা মানজুর ইলাইহা, সেতির দিকে আমি চাইও না চাই একটু গুড়ি হারই নাতার ফেটিয়ার দিকে আইসি মেয়েরাজ রজনীতে বোরাকে করি। জিব্রাইল আমি কইলাম ভাই এটা কিতা দেখ বেডিকে আরো শ্রেণী কেন আর এত ডকরে জিব্রাইল হুজুর আপনি তার কাছে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লা আখতারা তুম্মাতুকা দুনিয়া আলাল আখিরা। আপনি যদি সেখানে দাঁড়াতেন, ওই বুড়ির কথা শুনতেন, আপনার পদুয়ার মানুষগুলো বোলাই নাদ্রের মানুষেরা এই আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি না দাঁড়ানোর কারণে ভালো করেছেন, আপনার উম্মত আখিরাতকে মহব্বত করবে। এ গেল ভাই সব হাদিস কয় খান? 2 খান। 3 নম্বর হাদিস হইল কাছাকাছি অর্থ। নবীজি বিহুলা শহরের দিকে গেছে রে, একই রাস্তা, এই মহিলাকে এত ডকের রে, এত ডকের, হেতি এত ডকের, হেতি রাতে সাইনিস কুড়াইল তো রক্ত টপ টপ করে পড়ে। আর এক হাতে বামাতে একটা মানুষের ছিন্ন মস্তক খিলখিলে আসে, তার ডাইনে বামে পেছনে অসংখ্য যুবক মিছিল দিতে আছে। নবীজি কো মা হাজিহি জিব্রাইল কিতা দিয়ালি আমারে বেডিগাকে, তার হাতে কেন চাইনিজ কুড়াইল? নবীও এ চাইনিজ কুড়াইল দেশে নতুন নতুন বিয়া করে, জামাইর করে বাসর করার আগে জব করে দেয়। এই যে জব করছে তো রক্ত ফুটতেছে এখনো, আর এই যে মানুষের মাথাটা দেখতে আছেন আর এক হাতে লই খিল্লির হাসে। নবী এটা হচ্ছে তার স্বামীর মাথা, বাসর করবার আগে হাতের কল্লা গাড়ি এলেছে। কত ফলাইনি কোন কারা এভাবে দিয়ে মিছিল দেয়, বেড়ির লগে মাজা লাগাই সিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে না, না ট্রাকের মধ্যে মার। ও ভাই সব সিল মারিবেন কোনখানে? এভাবে হেতির লগে এই লক্ষ লক্ষ যুবকের ড্যান্স দেয়, হেতিও খিলখিলে আসে, ডক দে ডক, হাতের মধ্যে কল্লা দেখা। নবীজি কইল এই যে যুবক এগুলা কারা? ও নবীও এগুলা এই যে বুড়িগার হলা, এই বুড়িগার দুনিয়ারে হাঙ্গা করতে হয়, বুড়িগার কল্লা কাড়িয়ে এলেছে। ওলা আনেরা দেখলো এই আমাদের দাদা দাদি নানা নানি
আমাদের আহাল আকরাবারা ফদুয়াকে বিয়ে করতে হয়, এই ফদুয়ার মাটির নিচে ঢুকে গেছে আমাদের দাদা দাদি আব্বারা। আমরাও এভাবে চলে যেতে হবে, দুনিয়াকে বিয়ে করে বাসর ঘর করার কোনো সুযোগ নাই। কোন নবী ফুলাইনি গুণ এত কিছু দেখবার পরে দুনিয়ারে হাঙ্গা করবার লাই আঁড়ে বাপের ৭৪ সালে শেষ করিয়ে এলেছি, এটা দেখবার হর এত ঘটনা করলো, এত লোকেরে মারল। আর যারা দেখলো ৫ই আগস্ট মানুষই কোন দায়ী গেছে কই পুরা, এমন অবস্থা পৃথিবীতে নাই। একসাথে সব এমপি চেয়ারম্যান মেম্বার বেগুন লুকানো। এ যারা আগে আলমগীরে রাখাইছে জাহাঙ্গীরে রাখা, এই জাহাঙ্গীর গা আলমগীরের পরিণতি দেখিও আঙ্গ গ্রামের জাহাঙ্গীর গাহা বালা হইল না। আগে খাইছে খালেকে, অন খায় মালেকে। মালিককা রে সোজা যা মালিককা, তারা তো পলাইবার জায়গা পাইছে রে মালিক, তুই পলাইবার জায়গা নাই রে, যাইবার কোনো জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কার কথা? আল্লাহর কথা। এটা বারি সিদ্দিকীর গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দাইবা নাই মিলিমিশি চলো, মিলিমিশি চলো। আল্লাহর রাস্তায় মানুষের কষ্ট দিও না, কল্লা লটকাইও না। ব্যানারের জায়গাত ব্যানার ঠিক, মাফের জায়গাত মাপ ঠিক। 3 ফুট, কয় ফুট? শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? সবুজা, সাগরিকা, আকাশা, জনটা, মনটা। হ্যাঁ, এটি কল্লা দেখলে ডরায়। আল্লাহর রাস্তে ওদের সোজা হচ্ছে, জাতির আর কষ্ট দিচ্ছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক? স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এমন কোন সেক্টর নেই যেটা আল্লাহ রসুল চলি চালাই দেখাই দেন মদিনা তো ইউবা, ঠিক কিনা? কৃষি মন্ত্রণালয়ের শত শত হাদিস আল্লাহ রসুল অধিদপ্তরে বলে দিছে। বিমান পর্যটন মন্ত্রণালয়ে 4টা আয়াত আছে। নদী শাসন নিয়ে আছে, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় তো আছে, প্রায় 84টা আয়াত। আল্লাহু আকবার। আতে কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। আরোগ্য কয় আগে আয় বাংলাদেশি লোক, ইদার পরিচয় হরে ধর্ম। ইব্রাহিম খলিলুল্লাহ শিখেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আগে আয় মুসলমান, এটা পরিচয় হরে দেশ। এই কত রাষ্ট্র আল্লাহ ডুবা লাইব। উজু করতাম গেছি তো বইয়ানো মাগরিবে, লবণাক্ত পানি ডরাইছি কি আগ্রা কলা সহ নিচে ডুবি যায় কিনা। মানে নিচে দি খোরল বেটকালি দে, মানে নিচে দি পর্যন্ত মহাসাগর কুমিল্লা পর্যন্ত 24টা রাষ্ট্র তলাই লিব আল্লাহ। তুই বাংলাদেশ বাংলাদেশ করস, আল্লাহ আল্লাহ কর, কোরআন কোরআন কর, ইসলামী আন্দোলন কর, একামতে দিনের কথা কর, আল্লাহ তো করে সেভ করবো। কথা ঠিক কিনা? কষ্ট হয়নি কেন? তো হলো আনিগুন মিছিল দিতে আছে বুড়িরে বিয়ে করে ফেললে। বুড়ির জামাই হলো আনিগুন। কার জামাই? তাহলে একটা মিছিল সড়ক বলাইন বাজারে রেডি। সাগর ফানিতে মারলে টান, বিড়িতে মারলে টান। এই মাত্র 1 টাকার বিড়ি গেলে হাতে যে মিছিল দেয় মাহফিল আইলে হাতে কত জোরে কথা কোয়ান লাগে। রেডি, বিড়ি টান মারো, মিছিল চলবে। মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনি, ও ভাই কোনছে খবর? আর জোরে ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, জোরসে বলো সামনে কারা? উম্মা রে মা, আমরা সবাই এ কথা আন কইবাল্লাই তো করে মিছিলটা ধরাইছি রে। আমরা সবাই বুড়ির জামাই ও বুড়ির জামাই সোজই যাও।
আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি প্রত্যেকে দুনিয়ারে হাঙ্গা করি বললাই দুনিয়া থাকারও 6 বাংলা করে কবর লেগেছে গা। আখেরাতের দিকে আগাও। আরো একটা কথা কই, আদ্রা বলাইন ফদুয়ার কিছু লোক হাসর মাঠে আসবে, ইয়াজি না কমন ইয়ামাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামাতুন, তাদের বিশাল আমল লই আইব, ফায়ুকমারু বিহি মিলান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে যাও। ওয়াজটা এদুর নিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলি, ইয়া রাসূলুল্লাহ উম্মা ঘটনা কিতা, ওয়াজ থামান। মুসাল্লিন এরা কি নামাজ পড়ে না ইউনুস ভাইয়া? তারা ওহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদে পড়ছে, বলাই এমনি জিকির আজকাল সব ঠিক আছে। আল্লাহ হে নবী বিমা যাইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের জন্য যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা উসিবা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে তারা জাফাই পড়ত। লোকগুলা নামাজ কালমা জিকির আজকাল সব ঠিক, তাহাজ্জুদও ঠিক, দুনিয়ার কোনো স্বার্থের বেলায় আইলে জাফাই পড়ত। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন। যেটা চারবার আস সব কিছু ঠিক আছে, এ শুধু 200 হাইয়ে ভোট দিয়ে গেলে আরেক জায়গায় যতই বুঝান ভোটের দোনো পার্টির বাক্সাতে যাইব, এটি আজ জানা শেষ। আয় ছোট্ট একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আয় তো করে রক্ত পরীক্ষা করে স্টাডি করা শেষ। এই জন্য রাজনীতি করতাম না, শুধু আল্লাহর জন্য রাজনীতির পক্ষে কথা করি লাভ নাই তো। আয় আর গারামো খাইলে ভোট দুগা হাইও, ও গান মা দিব আর গা বলে আর বাক্সা ধরব, হ্যাঁ বলা যায় না। বউ দিলে তো আরে বিয়ে 3 আনে করাইতো, বউ আরে হে 3কে বউ আনি দিল না, আর হে বউ বেলা আরে ভোট দিব, কেন বিশ্বাস করে? ঘুমাইনি রে, হ্যাঁ সামান্য দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করি গেলায়। আঙ্গ ফদুয়া অফিসারের মা ও ডাকা ফলটনে থায়, মতিঝিল থায় দে লগে দি হেবুড়ির ওই আরো বাবি অজ্ঞ থায়, বুড়া মানুষ দোনো বোন অন আছে, দোনোগা 2 ভাইয়ের বউ আর কি। তো বিয়াল্লা আড্ডা দেয়, এবারে আঙ্গ অফিসারের মা তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। ওই কেসিতে সিডি ঠিকঠাক সঠিকভাবে মাখরাজ আদায় করতে পারে না। কথাটা ছিল এইভাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আরও এক বেরিয়ে প্রশ্ন করল আর কি, এবারে কি দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। কইলাম এবারের কথা ঠিক আছে, উনি বুড়া মানুষ বলতে পারে না। তো লগের জালে জিজ্ঞেস করে, জাল আজ যে কি দি ভাত খাইছে? আল্লাহ তো হেডল আল্লাহ দিছে অফিসার, হত্যি দিন আইতে 2টা কাতলা মাছ আনে, এত বদ্দা বদ্দা হেডের দিকে টুরে দেখাইছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়েল্লা দোনোকে আড্ডা দেয়, দোনো বুড়িয়ে কথা বোঝেন না। হুতেরা ডাকা থায়, হেবুড়িরাও গেছে গো ডাকা, বুড়া মানুষ হেবুড়ি কনে যাইব। আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ, তসবিহ হাতে তো নামে না। ভাত খাইছে আর জিজ্ঞা কি দি? কাতলা মাছ। কত বড় অফিস? কোনদিন এই আল্লাহওয়ালা বুড়িটা কইল না হুতরে, হুতরে ও হুত তুই বেতন আস 85,000 টাকা, অন কাতলা মাছ দিল দুগা লইয়ে তুই 35,000 টাকা কতুরে আনো সাব্বা আঙ্গ বজির করে ভাড়া দি নাই না তুরেরা ও লেভেল ই লেভেলে পড়ে, ক্যাডেট কলেজে পড়ে, ভাড়া দিত আটার মাসে 5 লাখ চলতে পারি না, তে এখন কত আনাস? কোনদিন আজ জেডি কয় না তসবি, আর জেডি আতে তো হরে না, আজ যেটা হেদায়তুল্লাহ ফদ্দা দই না আস্তা সেটিং ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। তাদের একটা অন্যায় ছিল, তাহাজ্জুদ ঠিক আছিল, একামতের দিনের আন্দোলনও ঠিক আছে, মিছিল মিটিং ঠিক আছিল, শুধু দুনিয়ার কোনো স্বার্থের বেলা আইলে জাফাই বইত। এই অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ কর।
দুনিয়ার হায়াতটা হচ্ছে একটা তীর। চমৎকার কথাগুলো বলি যায়, নতুবা তো বলতে পারবো না। কি তীর? আঙ্গফদুয়ার কুদ্দুস, আব্দুল কুদ্দুসের কি হিয়ান মাহাজুর তীর তিন গেল কুরকার হিসে দৌড়ায়। কুরকা সিনচুত্তি এটা তো আর গেলাম যদি কইতে চিনি ন তো গাড়ি তো বেতানি তোরে আমি বেতাইতাম। আগে মাসুম ভাইরা খেয়াল করছেন নি, এতারা জানবে কোথার কাটারা বড় বড় হুইত তো দিঘির তো কুরকা বড় বড় বোয়াল মাছ কাতলা মাছ ধরত, তো আড়া ইন্ডা লইল এতে হিসে হিসে দৌড়াইতাম। কুরকা তো বাড়ি ওই জন্য এত বেশি উপরে যাইতে পারে না, গাছে নিরাপদভাবে বইও পর্যন্ত হাতে এইভাবে দৌড়াইতো। তো কুদ্দুসে এ সি লিডার কুরকা এটার হিসে হিসে যার আকাশের মধ্যে হাতে এটা লই ওড়ে স্থির। কুদ্দুসের তীর একটা মারি দিছে ছায়ার মধ্যে, ঠাটা 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 ঠা। মাছ পড়ছে নি, কুরকা মরছে নি, কুরকেটা আসতে উড়ি ওই হেদায়তুল্লাহ গো তুলা গাছও বইছে, অন্ত তুলা গাছ নাই, তুলা গাছ নাই রে বইছে। আবার এটা এক ঠোঁর খাইতে আছে। কুদ্দুসে কয় ছায়ার দিকে চায়, কুরকা তুই আর হারা দিন ঘুরাইছ, হয়তো ওর একদিন আর 8-10-12 দিন যা লাগে। এই হিসে তো তীর দুগা লই ঠাস ঠাসটা ঠাট করে মারি দিছে দুগা। কুরকা মরছে নি, হাতে কনায় মারছে ছায়া। আহ কুরকা উর ফের থায় ছায় দিয়ে জ্বালা তো মাছটা শান্তি মতো খাইতে পারি না। কুরকা আস্তে করি এটার লই উড়ি ওই জসিমের বাঘ হলো ঘন্টার লাইলে বইছে এই লাইলের মধ্যে মনে করছে হাতের মধ্যে কত নিরিবিলি খাই। কুদ্দুসে দৌড়ায় দৌড়ায় আস্তে 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 যাই এটার কাছাকাছি গেছে। এবার দেখে তো সরাসরি কুরকা। আয় হায় আল্লাহ কি তা করলাম, আয় কোনো পাগল নি কোনো, আয় এত হারা দিন বুঝি কুরকার হিসে হিসে ছায়ার পিছিয়ে দৌড়েছি, আয় তো বিরাট ভুল এটা করলাম। কুরকারে আম যাবিনি, পাই গেছি তোরে কাছে মাছ আমার পকেটে আইবে। হাতে আস্তে করে কুদ্দুসে তীর দানিতে তীর লয়, তীর আসেনি, তিনগা কি করছে খরচ করিয়া লাইছে। শিকারি কাঁদি আমারে মাবুদ্রা, এখন যদি অন্তত তুনিতে একটা ঢিল পাইতাম কুরকাটারে কাছ থেকে মারি শিকার করতে পারতাম। শিকারি কাঁদি আমারে, তুই হায়াতের জন্য একদিন আফসোস করবি, তুই আসস তুই ছায়ার ফিসে ফিসে, তোর আসল বাড়ি জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই কথাটাই মাওলানা ইউনুস ভাই, মাওলানা মাহবুব ভাই, মাওলানা তারপরে আমার মাসুম ভাই আবু তহের ভাই, এই মানুষগুলা তো করে এই কথাটাই বোঝায়। তোরা সিটিং এরা দুনিয়ার মানুষ 1000 কোটি মানুষ, তোরা ছায়ার পিছে পিছে দৌড়াস আর দৌড়াস। আমরা তোদেরকে জান্নাতের দিকে দৌড়াইতে চেষ্টা করি, তোরা ছায়ার পিছে দৌড়াস। এক ফোলা কয় কখনো ক্ষমতা আসেন না, আসতেন না, পাইলে নির্বাচনে আসেন। ক্ষমতারে আমরা এক জাররা পরিমাণও তো ভালোবাসি না। সব দল আমাদের লোক, আমরা সাহিত্য করে কলজের মধ্যে জান্নাতে যাই বেলায়। এই 16 বছর আঙ্গর এত চালাম জ্বালাইছ, আমরা কারো করে একটা টিনের মধ্যে ইন্ডা মেলাছিনি, কিন্তু তারা যাইবার সময় কত আমার কাছে টিয়া 5 কোটি টিয়া আছে, থাক জাতীয় সম্পদ নষ্ট করে ইচ্ছা টিয়া এগুলো নাঙ্গলকোট শহরে বঞ্চিত, এই 5 কোটি টিয়াতে আধা মিনিটে কামাল আছে। আমরা আলেমেরা তোদেরকে ভালোবাসি, সরমনের হুজুর তোদেরকে ভালোবাসে, তাবলীগের দিন তোদেরকে ভালোবাসে, একামতের দিনের অতন্ত্র প্রহরীরা তোদের অভিভাবক, কিন্তু আঙ্গরের দুশ্মন মনে করস, আঙ্গরে হাসি দেশ। আবার গৃহযুদ্ধ আহিয়ে লেগছে, দেশ টানে একদিকে, জনগণ টানে আরেক দিকে, আমলারা টানে আরেক দিকে, দল টানে আরেক দিকে, টানি মূলত গৃহযুদ্ধের দিকে আগাস আগাইতে আস। এই গৃহযুদ্ধে আগে আঙ্গরে মারিয়ে লেবি, এটা আঙ্গ জানা হয়ে গেছে, মারি তো তোরা মরামারি করি জাহান্নামের দিকে যাবি। আনা তো মরলে শহীদ হইব, তোরা মরলে কর্মই যাবি। কলিজার টুকরা আল্লাহর দিকে আয়, দুনিয়া দুনিয়া করিচ্ছা, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়। পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি করো নির্বাচন আয় বুঝি গেলেছি। নির্বাচন কারে কয়? মাইয়াগা আগে বিয়ার আগে ফাজল পর্যন্ত হচ্ছে,
মামুর বাইত নানার বাইত ব্যাগের বাইত যাইতে হইতো মাগো বিয়ের হর জামাইয়ের অনুমতি ছাড়া কোনো মুই যাইতে পারে না কি আটকিছে নির্বাচন মানে কি তাঙ্গ জনগণের কাবিন করি ধরন এর হরে খাইছে ফাঁসা মোড়া হয় নেতার গ হেতের নেতাতে শিকল বাঁধিও ধরন জানা কথা ঠিক কি না মাগো আয় ডরাই নির্বাচনের আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন কথা ঠিক কিনা পাগলে গেছে নির্বাচনের লাই 5টা মাসে এক জাররা সংস্কার হয়েছে একটা মুহূর্তের জন্য উনি শান্তি পাইতেছে না 236টা আন্দোলন হয়েছে প্রতিদিন আন্দোলন আর অথচ 16 বছরে তোরা জনগণ ব্যয় কি মিলি রোমের ভিতরে হাঁদার দুয়ার টুয়ার দিই বডি স্প্রে করি পুরা রোমের আগে সুগন্ধ দেয় ফাঁসারে কত খিসি খাসি ধরে কোনো টোঁস করে হাত বার হয়ে যায়নি কত খিসি খাসি হাত দিত না হাত বার হইতো আর এখন কিছু একটা লাগলে এই বুড়া মানুষটারে যে শাস্তি দিতে আস ডক্টর ইউনূস সাহেবের তো করে কে চালাইব বিষের মতো লাগতেছে আমার কথা ও আমার জাতি একদিন তোমরা বুঝবা তোমরা আমার গ্রামবাসী আমি তোমাদেরকে তাহাজির করছি আল্লাহর রাস্তে নির্বাচনটা একটু ডিলে করো নিজেরা সংগঠিত ঐক্যবদ্ধ সকল ধর্মের মিলিয়া সকল মানুষ মিলিয়া এক হও এই ভূখণ্ডটা নসেব থাকতো না 4-5 রকমের খিসার লগে হোলাইন কিন্তু গণভবন চিনিয়া লাইছে এতে কান্দে মালেকে ও কান্দকা কবাই খালেক মরি গেছে দিয়ে আল্লাহ নি করে না আয় কাঁদি হাত দুঃখে আজরাইল দিয়ে বাড়ি চিনছে 2টা মাস তারা চালাইতে পারবে দেশটা হারব 2টা মাসও চালাইতে পারবে না লিখে রাখো ইন্ডিয়ার রয়ের সাফে দাদারা দুটি গুলিয়ে লাগবে তোমার আবার জনগণ কিছুই গেছে গো ইয়াজুজ মাজুজ এক জাররা ধৈর্য তাদের নাই বলুন বাজারটাতে 20 মিনিট দৌড় দিয়াতে অটো সামনে দিয়ে গেল আরো কেন 18 টাকা 50 পয়সা জাতীয় সম্পদ ধ্বংস করিয়ে গেলাম বদিল্লা চাইলে বদিল্লা হাম জানা কি আর কি বদিল্লা নি এক বুড়িকে দেখছি এদি যেতে আম্বু জাম্বু ওই আগে বেয়ারিংকে চাক্কা ঠেলছে দেখ আর কি দরকার কারণ এটা কিস্তির মধ্যে লই এ হাম দি বেডিরা দিছে বরি বেয়ারিংকে চাক্কা ঠেলে একটা অটো রাষ্ট্রের কত ক্ষতি কেউ অটো চালাইব কেউ কৃষি কাজ করব কেউ 2টা গাভী ফেলব কেউ ফলের বাগান করব কেউ সমিলে কাজ করব রিজিকটা এভাবে ছড়াই ছিটিয়ে দিছে আল্লাহ বেডিরা হাম দিতে আসে বেগুন অটো কিস্তিতে কখন আনার তো স্কুলে দিয়ে লাগে আর আলা তো বছর মাসে তো 3-4 বার বাবুয়ের বাইর যাওয়ান লাগে গইডা টইডা আনন্দ লাগে কি 500 টাকা দিন জসিমে বানা লই গেছে কই এ বেডিরা হাম দিই হাতে রাত ওইটা ভরে দিছে তে নিজেও মরবো মানুষও মরবো আমি 25 বছর গাড়ি চালাই তো রোডটা এখনো শিখতাম না বাংলাদেশ সরকার আমারে 20 বছরের জন্য লাইসেন্স দিছে ম্যাজিস্ট্রেট আরে হিডি শিখেছে পরীক্ষা নিয়ে আরে লাইসেন্সটা দিছে তাহলে এই মানুষটা যে রোটেশন বুঝলো না বিআরটিএস সিগন্যাল বোঝে না তে কিতে বুঝবো জাতি সামনে তোমাদের বিপদ আর বিপদ গৃহযুদ্ধে শেষে যাবে তোমরা আল্লাহর দিকে চাই আমাদের কমান্ড মানো 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন খরচ তোমার কাছে আদ্রা বলাইন বেচতেছে 5 টাকা আর ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট দিতে দিতে তো শেষ দেশটা যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও কষ্ট হয় নির্বাচনের পক্ষে না বিপক্ষে আছে তো দেয়া যায় মাফিয়া পক্ষে না বিপক্ষে দরকার নাই নির্বাচন মাগো হো আঙ্গরে মারিয়ে লাইব নির্বাচন হইলে 2টা বিপদ এক নেতার ডরে আতঙ্কে থাকবি 2 নম্বর হইলো পুলিশের কোনো দোষ নাই নেতার গুতা নিয়ে তো পুলিশ ঠিক থাকতে পারে না আমরা আসেন না যে আমরা তো পুলিশের কব হিসাবে তুই মাসুম সাহেব হান্দাছি তো বাড়িতে এই মাত্র দেখছি ভাই আসতেছি তো স্যার পুলিশে উল্টা নেতারা সার কোন লাগে স্যার এই মাত্র জোড্ডা থেকে আইসে আসামি ধরে কত চা খায় বেটা চা না বেটা মাসুম চলে যাইব তো পুলিশের কি দোষ পুলিশের হাতে তো রোল দিছি আমরা এই নির্বাচন হলে আমরা 2 পার্টির ডরে আতঙ্ক ঠিক নেই এখন মাহফিল ইয়ান করতে কোনো অনুমতি লাগছে নি 16 জায়গাতে অনুমতি আনন্দ লাগবে এরপরে হাতে খাড়াই 45 মিনিট হাতে বক্তৃতা দেয় কোথায় হাতে সাইরে না পয়সা দেয় না এত লোক থু বাইতে হাতে লাগবে 2 কোটি টাকা খরচ ওই কালা একটা আছে দাই গেছে দে ও কালাদা ঠিক না আরো 2 কালা আছে আঙ্গুয়ের দিকে 1.5 ঘন্টা বক্তৃতা দিত আরে না বড় কালা দোনোটা
বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি পানি শেষ হয়ে যাবে। আঙ্গরের 16 বছরে যে কষ্ট দিছে অন্তকরণে, যদি ক্রস ফায়ারে মারি গেলে তো দুঃখ আসিল না। এত পরিমাণ কষ্ট হয়েছি, কত দুঃখে এতগুলো টেলিভিশনের সামনে কথা ফাঁস করতেছি। তোকে বললাম কলেজে কে একটা আসিল না এতে? আরে না, স্টাডিজের কে আসিল তে? আবুল খায়ের মেয়র, মেয়র আবুল খায়ের। তার নির্যাতনে জর্জরিত হয়ে গেছি। গরু হুটতো হাতের কথা মনে হয়, কি ইনজেকশন হাতে আঙ্গুরে মারি দিছে। ইচ্ছা হলান মাদ্রাসা তার হড়াইচ্ছা, মা বাপের নাম পর্যন্ত বলে দিছে। হানিবাদ নষ্ট হইলে 2 খাওয়ান যায়। মাদ্রাসার ছাত্র যদি নষ্ট হয়, বিরিয়ানি নষ্ট হইলে এটা মসি যায়। এটা কুত্তাও খায় না, কুত্তারও ইজ্জত আছে। হাতে দরকার হেট নষ্ট হইলে আলি খায়। দেখবেন হাতে দরকার বমি খাইবো, তো হসা জিনিস খাইতো না। কুত্তা হইলে হয়েছি আর কি, তো আমরা ফান খাইলে জবদা দিয়ে খাই, ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট লাগে। এই ফোলানা এত কষ্ট দিছে আমাদেরকে লাকসাম, কথা দেখি না। প্রিয় বন্ধুরা, দুনিয়ার টেনশন কিছু কমায়, আমাদের গন্তব্য জান্নাত, আখিরাতের দিকে একটু আগা। দুনিয়া করবা, না করলে তো চলতে পারতাম না, এটা ঠিক আছে। রাজনীতি করো, সমাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, অসুবিধা নেই। অটো চালানেওয়ালারা 30 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে কোথায়? 30 হাত দূরে। হুন্ডাওয়ালা জয়নাল আবদিন হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে কোথায়? 2 কিলোমিটার দূরে। তুমি চলবা, চালাইবা পদুয়া, বলাই, নাঙ্গলকোট, নজর থাকবে তোমার আখিরাতের দিকে। কোথায়? নজর থাকবে জান্নাতের দিকে। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি বোলাইন বাজার, সকাল 8টাতে যাই অনুজ ভাই, আইয়ে রাত 12টা। বউ হাজিহাড়ি শাহির আসল দি বাড়ি দি কয়, আজ যে কতদিন আর কাছে কদিন হতো না, তুই আসো হতালই তোর লাগে কিরকম? তুই রং করস, তুই নফর দিস, আলতা মাইকস, তুই এরকম কালা। কালকে সকালে দে 10টা বাজে আর ইসলামী ব্যাংকে 2.5 লাখ টাকা কিস্তি, তুই কতির বিলি না। এই হেতে আঙ্গ ফদুয়ার কুদ্দুসে এই বোলাইন বাজার ব্যবসা করে, সকাল 8টাতে যায়, রাত 12টাতে আইয়ে, হুইতে 2টা। তাইলে আপনি বুঝেন হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? ভাই সহজ অর্থ, আয় তো গ্রামের মানুষ কাবজাব করিচ্ছে, সুন্দর জবাব দে। ব্যবসা কি কুদ্দুসে করে না কুদ্দুসের ব্যবসা করে? ব্যবসা কুদ্দুসেরে করি দেয়। ওই ইউনুস ভাই প্রোগ্রামের কথা কইলে, দার্সে কোরআনের কথা কইলে সময় নাই, এটা আপনাকে আজার গেমেন্সের কাম, কোরআনের কাজ করবেন। হাতে টাইম আজরাইলের ঠিকই হাতের হাওয়া ছাড়ি দিলে সাইমনের মাইক আনি, তোমার আঙ্গ কুদ্দুসের গত রাত ভোর 5টায় আজরাইলে হাওয়া ছাড়ি দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলাইন কলেজ মাঠে আই হাতে রে সকাল 10টা 80 কোবাই মাটি দিয়ে না, কবর কোবাই হাতে মাটি দিব না। তোরা যেভাবে বেশার চলস, এটা কোনো চলা না। মসজিদ গুলো খালি, ইউনুস ভাই দেখিয়েন ফজরের মসজিদ গুলো খালি, কথা ঠিক নেই? ইবাদতে নাই, কোরআনের কাছে নাই, ওলামায়ে কেরামের কাছে আইতো গেলে আসে না, মাহফিল করতে গেলে ময় মুরব্বীর আরো বিরোধিতা। যুবকেরা কত মহব্বত, কত ভালোবাসা মাহফিল করে। আখিরাতের কাজ একটু বাড়ান। কোনে যান? আখিরাতের কাজ একটু বাড়ান। মজার কথা এটা আপনার কাজে হয়েছে, আসল কথা তা আসি শুনিয়েন, এগুলা শুনেন, শুনলে বক্ত হইবেন ইনশাল্লাহ। আমিন কর। তাহলে আখিরাতের দিকে কিছু আইবেন নি, এবাদত অল্প স্বল্প শুরু করবেন নি। দাঁড়িটা রাখি দেন, 83 বছর হয়ে গেছে, এত অন্য দাঁড়িয়ে রায় না। আরে বেটা, একটা গরু সুদ দ্বারা খাইলে তো দাঁড়ি টাড়ি দেখলে ও থাক, দাঁড়িয়ে আছে, কম মার রে। এই নেতাগুন কবর যাইলে ফেরেশতারা জুতার মুড়িকার লাইনি করিয়ে লিছে, তাতে জামি। ও তুই কি তা মুসলমান নেই, কোন আর ধর্ম নিরোহেক কানে কালে খিসবে তো দোনো মুখের এমনি মারিব এমনি, ঠিক না? আমরা কোন পক্ষ? ইসলাম পক্ষ। অন্তত চেহারা শুরুতে একটু ইসলামের দিকে আসেন না রে ভাই। কি জবাব দিবেন?
ওই মহিলাটা তো 300 লোকের সুযোগ দিছে, 300 জন এমপিরে। এই 300 জন আরো বহুত দালালের সুযোগ দিছে, কিন্তু তার এই বিপদের সময় কেউ তো তার পাশে নাই। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, নেপালির ঘরে পয়সা খাবায় বঠিক গেল, হোর হয়ে গেছে সদস্য, হিডাও যাইবে। 2 লাইন ইংরেজি ট্রান্সলেশনও তো পারে না মেয়েটা। এ কথাগুলো তো আমরা বলতে পারি নাই। কেমনে কেমনে হয়েছে আমরা তো বুঝি, এগুলা আমরা তো বুঝি। 5টা কোশ্চেনের একটা কোশ্চেনের জবাব সে দিতে পারে নাই, তাইলে হয় কেমনে হোর সদস্য? তো কথাটা ক্রিটিসাইজের জন্য বলছি না। এই যে তার এখন কেউ আছে, লাশটাও তো কেউ রিসিভ করবে না, তাইলে আপনি তো 40,000 বছর কবরে থাকবেন, আপনার কে থাকবে? আপনার আমল অ্যাকাউন্টে কিছু কিছু আমল শুরু করেন। রাজনীতি আপনারা করতেছে, আপনারা রাজনীতি করেন না। রাজনীতি আপনারা গণদর্শন করে দিছে। দুনিয়াকে কিছু কমাইয়া আখেরাতে চিন্তা ঢুকান। পড়ি আমিন। সহজ আরো 2টা কথা বলবো। কয়টা? ওয়াজ তো করলাম না আজকে। ও মা, 1 ঘন্টা দে অবাক কি রেডি, কম দেশের কথা। চিন্তা করিস না, সময় বাড়াই দিম। আমিন ক। তোরা শুধু আল্লাহরে ফোন দে, আল্লাহ ওনাকে দ্রুততম সময় পৌঁছাইবার ব্যবস্থা করে দিয়ে। আর আল্লাহ যাতে বোলাইন বাজারে রহমত পৌঁছায়, গাড়িগুলো যাতে সঠিক জায়গা পার্কিং এ থাকে, আমি দ্রুত চলে যাব। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমিন। আপনি বইয়েন যাবেন তো নাই? এইসব কথা মুখস্থ করেন, লাভ হইব। অনেক ধরনের বক্তা বার হয়েছে, প্রধান অতিথি লিখি গুণ উঠবে, অথচ আগে বক্তারা বক্তার গোয়াল শুনতো। এই অভ্যাস আর আছে। আমি রেস্টে থাকলেও আপনার কথা শুনি, কারণ অনেক চুম্বক কথা আপনাদের থেকে পাওয়া যায়। কাদ ইউজাদু ফিল নাহার মা লা ইউজাদু ফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না। এত ছোট ছোট মাছ আছে ডাকা, দেখবি ছোট ছোট সাদা সাদা চেউয়া মাছ কয় বা মলা কয়, এগুন কিন্তু সাগরে হাম যায় না, এগুন নদীতে পাওয়া যায়। অনেক সময় আপনাদের থেকেও তো অনেক চমৎকার কথা আমরা শিখতে পারবো। এই জন্য একজনের কথা একজন শোনা ভালো। কি জানা ঠিক আছে নি? ওমা গোমা ঘুমাইয়ে গেল, চোখ লাল। কি টাইগার খাইছিলেন? একটু পিক আপ লইয়েন। মাওলানা আপনি? আমার ভাই তো মাওলানা মানি তো আমার ভাই। আমার বাইরে তো আইয়ে কইও ভাই, আরে কইব, আমরা তো এক ভাই। আমিন ক। একজন ঘুমছে হরি যেতে লাগলে ঠেলা দন লাগে, বা হাফে কামবাইতে লাগে টান দেয়। এইভাবে আমি টান দিই আর কি, তবু সুবিধার লাগে। আমি তো হাত দিয়ে হাইয়ে গেছি, আমি ওয়াজ না করলেও তোমার অসুবিধা কি? আমি তখন মাগুনি দিতে আছি, মাগুনি। আমিন ক। তো এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, দুনিয়া প্রয়োজনগুলো ছোট্ট করে হান্দাইব পদ্মাতে, ছোট্ট। আমাদের ফান্ডামেন্টাল রাইট কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। এদিকে যাস না রে, তোর ফাও ধরি কিনলে এনে খাইছ। একজন আলেমের বদদোয়া কামাচ্ছা রে, সময় আর 5 মিনিট, তুই কেন এখানে আসলি? এই ফাও ধরি বলা মানে বদদোয়া দেওয়া। মানুষটির আমি শুনেতেই তো, মানুষটি কত বছর পরে আমারে পাইল। প্রিয় বন্ধুরা, ডিস্টার্ব করলে বেতিস হয়ে যায়। কথাগুলো তো আল্লাহ আমাদেরকে সাজাই দিতেছে কলবে, আমরা ইচ্ছে করলে তো বলতে পারি না। টার্গেট দিয়েছি আরেক বিষয় আজ করি, মিয়ানো বই মারাই দিয়েছি আরেকটা। কারণ পরিস্থিতির আলোকে আমরা বিষয় নির্ধারণ করি। আর কোন কথাটা বলবি এটা আমিও জানি না। আল্লাহর পক্ষ থেকে তোদের কিসমতে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমি ইচ্ছে করলে তো বলতে পারি না। সাজাইছি একটা বলবো, চলিয়ে কথা আর একটা, এই ফাঁকের টাইমে কর তুমি আরো তোমার সময় শেষ। এই জন্য আল্লাহ শর্ত দিছে, ফদুয়া মাহফিলে আইলে শর্ত 2টা। কয়টা? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইলে, দার্সে কোরআনে বইলে, তাফসীর মাহফিলে বইলে কাম করবা 2টা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা এই 2টা ট্রানজাকশন করবা। আমি ট্রানজাকশন করবো লাআল্লাকুম তুরহামুন, আমি তোমরা দয়া করি, বিয়ার ব্যবস্থা করি, ব্যবসার লাইন করি, জান্নাতের টিকিট দিই, কবর আযাব মাফ করি। সব রহমত শব্দটা আম, রিজিক দি, বউ সাইরগা লিখি দি কপালে, নসিব দি, তোমরা আমি বাড়ি পৌঁছাই। কে কর? কে কর? আতকুল আজকে ইচ্ছত্রে আমি কেমনে খুলছি? এমনি নিয়ে খুলছি আমি। আরে ফলো কর, এক আঙ্গুল। লিল্লাহে তাকবীর। এটা কি আর কথা না আল্লাহর কথা? আরো জোরে।
চুপচাপ থাকবে, মৃত মানুষের মতো থাকবে। এখানে ওয়ান সেতু ভাবে ইফাল থেকে আসছে। আল্লাহু আকবার। আচ্ছা, এখন শোনেন যে কথাটা বললাম, দুনিয়ার প্রয়োজনগুলো কি করি হাঁদায়? ছোট্ট করি হাঁদায়। কি করি হাঁদায়? ছোট্ট করি হাঁদায়। কিচ্ছু নয়, সারকে বাদ কদর ঘর আর কিতা অন্য বছর ওগুলো লুঙ্গি লেংডি এ সারকে বাদ লেংডি কদর ঘর। ইমাম গাজালি কইতে আছে, কত বড় ফিলোসফি দেখ। তো বাদ কেন নইব তো সারকে হেড বাদ থানে না ওয়াজন আছে হেডে কোন এলে তো অন্য জায়গায় লেবি। তো বাদ রুজি করো, ইউনুস বাইল্লানি কিতা করো, গৃহস্থী করো, নাঙ্গল বানাও। ইমাম হোসেনের তো আনতো সমেল তো ঈশানো হাল আনো। এবার নারায়ণের তো কামারে তো কিতা আনো, ওই ইডা হাল ইডা আনো। অন কোনো এটা চলতো না, গরু কিনবেলে যাও লাখ নাঙ্গল কর, গরু দালাল ধরো। অন আধুনিক চাষাবাদ কেন ট্রাক্টর মাহিন্দ্র ইন্ডিয়া থেকে আনো, চাক্কা ইন্দোনেশিয়া থেকে। ওমা গেছত গে এবার ইন্দোনেশিয়া, জাপান থেকে ইঞ্জিন আনো। ওমা ট্রাক্টর নষ্ট হইলে লালমাই নুরুমিয়ার গ্যারেজ লাকসম। ওমা এবার তুই লাকসম শোনো লাগবে, ট্রাক্টরের ড্রাইভার আনো নোয়াখালী তুই। আহারে বিপদ। সার আধুনিক সার আনো ফেসুগঞ্জ তো দেখছো তুই হইলে কইছে কি সারিগা বাত আতকলো সার মতো সারিগা। এই বাতি গণলে কত দেশ জান লাগে। ইউনুস ভাই করছে, আচ্ছা ইউনুস ভাইয়ের নাম ভালটাই নিলাম। শাসিয়ে করছে ধান, এর নিচে জমি কদূর আছে, ধানের লগে এক কিনে এই রাস্তা করছে তো সরকারে, জায়গা কদূর দাবি গেছে। ইয়ানো করছে কচু, ধান হয়েছে 50 মণ, কচু হয়েছে 30 মণ। এবার ভাবিয়ে ধান গুণ বেশিও না, একটা বছর খোরাকি হয়ে গেছে। ওই কচু গুণ বেশি, একটা কচু দিয়ে একটা কদূর ঘর করো। তো বেচা কিনা কিতা কচু লই যাব সিটা বিএসআরাম কেএসআরাম জিএসসি আরো কিতা কে আছে দে। তো ইয়ান দিয়ে আর ইয়ানের ধর জসিম চাষি, জসিমে এর করে ভরে দিব কচু, এত মোটা মোটা কচু। আর হেরা 40 ফুটি রড ভরে দিব। তুই ভরে দিবি কচু, হেরা ভরে দিব তোর রড। বাড়ি করুন লাগবে তোরে ভাই, ওর কথা কয় না। 400টি 500টি 700টি রড, কত ফুট লম্বা? 40 ফুট রড ভরে দিব তোরে, তুই ভরে দিবি কচু। আর ভাই কনে বলব, তুই তো বলো কিন্তু লরিত করে কচু নিছত না সিটা মোটা মোটা কচু। তো হেতাকর রডের গায়ে তুই কচু ভরে দিবি। এটা যখন খালি হইব হেরা তোর রড লং ভেহিকল 40 ফুটি গাড়ি 60 ফুটি যেটা আছে লং ভেহিকলে লরির মেয়েতে কিতা ভরে দিব, রড ভরে দিব। তোরা ভুল অর্থের নাচকা মনে যেন মনে করছো তো আফসারি ভাই আবার কিতা কর। তোরা ভরে দিবি কিতা, হেরা ভরে দিব মানবনি। তোর কচু মোড়া হেতের রড সিওর, এটা মানবো? তাইলে কি করো, কি বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো। কারণ 1 টন কচুর লগে 1 টন রড অ্যাপ্রোপ্রিয়েট ন। তাহলে আবার টাকা বানাও, টাকশাল নিয়োগ করো। বানাইছে টাকা বানায় ব্যাংক। বাংলাদেশে কত ব্যাংক, 20 লাখ মানুষ ব্যাংকে চাকরি করে। এই লাকসাম ব্যাংকে যাইলে দেখবা লক্ষ লক্ষ মানুষ এই ব্যাংকের অফিসাররা তারা এটা কিতা কনে 1 লাখ। তাহলে আফসারি ভাই কেন? হ্যাঁ সাইনিটা তো মেলে না। এই যে গ্যালাসের নিচে আছে শুধু আফসারি ছবির দিকে চায় আর এর দিয়ে কম্পিউটারের দিকে চায়। এরপরে কিতা মেশিন একটা আছে 1 লাখ 1 লাখ। এই 10টা 4টা শুধু ঘটনা এখানে খেলা দেখছ তুই। এবার ব্যাংকের এটা হরা তার আনো কিতা নাইট গার্ড নিয়োগ দাও, দারোয়ান হলে প্লাস্টিকও অস্ত্র আনো 11 লাখ টাকার অস্ত্র, রাইফেল হলে বুলেট আনো রাশিয়া তো। ওমা অস্ত্র কিনলাম আমেরিকার, বুলেট আনলাম রাশিয়ার, আহারে বিপদ। এবার এতেরে কন্ট্রোল এলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবার পুলিশ বিভাগ নিয়োগ দাও, থানা বানাও নাঙ্গলকোট লাকসম। পুলিশের কন্ট্রোল করবে লাই সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ দিলাম। তারপরে ট্যাক্সের টিয়া দাও, পয়সা দাও, তারপরে ম্যানেজ করো। সেনাবাহিনী কন্ট্রোলার নেতা নিয়োগ দাও, নেতার লাই আবার কিতা করো জাতীয় নির্বাচন দাও, নির্বাচনের লাই সানরাইট নির্বাচনের রাত মাল দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো। হইলে দুনিয়া হান্দাসে কেন কই যেটা সাইগা
হাতে শুরু আছে, শেষ হাতে শেষ নাই। হইলে সারিয়া বাত অন্ন বস্ত্র বাসস্থান, ওই বাসস্থান লই আছে কদুর ঘর করব। এবার রডে আরে কনে লেগেছে। কারো করলে দুশ্মনী থাকলে হাতের মামলা তো হালাচ্ছা, বিয়েও করেছে আরেক বিয়া, শুধু হাতের ঘর বাড়ি ধরা দিবি, শেষ হাতে শুধু কদুর বাড়ির কাম ধরা দিবি, জীবনে হাতে আর উঠতে উঠতে ন। এ কথা বুঝবি অভিজ্ঞতা পাইলে। ঘুমাইনি, দুনিয়ার কাজের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার কাজ অতটুকু করবেন, আখেরাতের কাজ ঠিক রাখি। যদ্দুর করতে পার না গো আমদুয়ার হুজুরে কইতো কথাটা, ও রফিক বেশি কিনি যা থাক। এই যে আমি বিল্ডিং এর কাজ দিচ্ছি, আর কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ যা করতে পারি। একতলা হইলে একতলা, নইলে কলাম খাড়ায় হসক গই আই ঋণ করতাম ন। ঘরে কি আরে চালায় না, আয় ঘরের চালায়। ঘরের ভিতরে কি আয় থাইম না, হেতে আর ভিতরে থাকবো। ঋণ করলে সব সময় টেনশন। এই জন্য দুনিয়া অতটুকু করবেন যাতে আখিরাত নষ্ট না হয়। একামতে দিনের কাজ করবেন, দার্সে কোরআনে বসবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ কলমা ঠিক রাখবেন। সব ঠিক রাখি দুনিয়া যতটুকু করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা দুনিয়া হবে না, এটার নাম আখিরাত। দুনিয়ার অনেকগুলো কাজ আছে, দেখা যায় দুনিয়া, কিন্তু আসলে এটা আখিরাত, এটা সওয়াব পাইবেন। বিয়া না করলে জানার ভিতরে পড়ে যাবেন, আল্লাহ জাহান নামে লই যাবে গই। তাইলে বিয়া দাও ইবাদত, বিয়া দাও। কিন্তু বিয়ার মধ্যে যে মাইয়ারা দুলারে হার গলার দেয়া, তারপরে গায়ে হলিদ মরিচ বাড়ি দেয়, সমস্যা হে জায়গা। সমস্যা কোন জায়গা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছে, খোলাফায়রা সেদিন 30 বছর রাষ্ট্র চালাইছে। আমনে হেমনে চালান, আমনের রাজনীতিটাও ইবাদত, রাজনীতিটাও ইবাদত। উপজেলা প্রশাসনের আমনে নির্বাহী অফিসার, আমনের এক কাজটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান আলী, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডিন্যান্স মোতাবেক, পরিদপ্তর অধিদপ্তর মোতাবেক যদি হয়, সেটাও সওয়াব। কিন্তু 10টা 4টা ধর্মনিরপেক্ষ নাম দি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিম, কপনার্সকন, উডুল সরকারসকন, অক্টোবিয়ার হিল হুজুরের তরিকা মোতাবেক যদি দপ্তর চালানো, এ ভিড়ের বাগলা খিলব ফেরেশতারা কোনিল লগে হে। ঠিক না? মারিয়ে লিব। এমন এক জামানা আসে, সরু সরু অত্তর বলাইন কলেজ চাচা মরে গেলে বাতি যাক, আর কাকা কেমন আছিল, সবাই গো ভালো আছিল, এত কান্দার আরো ফিক আপ বাড়ে, আর কাকা কেমন আছিল, সবাই গো ভালো আছিল। আল্লাহ এ জানাজার দক্ষিণ দিক দিয়ে খাড়াই এভাবে রং সায় তো গো, তাইলে তো গো বলাই নিডি চলে গে 100 রে 100 বালা কস, এত তো ধর্মনির হ্যাক এত তো কাফে, এটারে হিটা বুঝি বালা কস, বাগলা হাড় আলাইম, বাগলা বাগলা বিসমিল্লাহ ওয়ালা ধর্মনির হ্যাক, তুই হলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ হইলে রসুলের তরিকা মোতাবেক 24 ঘন্টা আপনি রসুলের নেটওয়ার্কের ভিতরে, রসুলের নেটওয়ার্কের ভিতরে থাই যত দুনিয়া করতে পারেন, এটা আখেরাতে সামান হইব। আমিন কর। আপনি বাসর ঘরে গেছেন, হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ফেঙ্কি বাসর ঘরে বাবিরা দিছে, যাই উড়া লাগবেন, বা আপনার নাম সবুজা শারমিনের বাসর ঘরে দিছে। আপনার সোনার মদিনা সফটওয়্যারে ডাউনলোড দিতে হইব। হে আল্লাহ রসুল 29 বছর হয়েছে, গা তো কাঁফের, আয় কিনতাম। নবীজি অধিদপ্তর থেকে এই আইন দিয়ে দিছে, নারী উন্নয়ন আইন। আপনি হেতির চুলদরি টান দিতে ইতেন না, কত ধরতে ইতেন, আগে কোয়ালো ধরবেন, ধরি মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির ভিতরে যে কল্যাণ আছে, রহমত আছে, এটি আমার দিবেন, অকল্যাণটি দূর করে দিবেন। এই ডাইনাতে কোয়ালো ধরবেন, বামাতে যা যা আরো বহুত কাজ আছে, এটা বিয়ার পরে কইস আয় কই দিব, ওর কথা কয় না। আগ দি যাবি তোর তরিকা এক দিতি না, সোনার মদিনা মেসেজ দিতে হবে, হে আল্লাহ রসুল আই কেমনে একদম, সেটাও নবীজি বলছে। সেখানে জিকির আছে, আগে এমনি দোয়া করবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কি আতুরে দোয়া করবি,
ফ্যান হরে যাব আর গড়ি হরে যাব তো সোনার বাংলা গালি এই জিকিরটা এই দোয়াটা হইলো এমনি পড়বি মোনাজাত দিচ্ছে ইয়ানো সাইজ আতুড়েচ্ছে রফে আদায় করিচ্ছে বাবির কাছে দোয়া হইতে যায় রফে আদায় করিচ্ছে আতের বহুত কাম আছে এটা জিকির এটা মুখ দি মারি দিবি এরপরে দিলে তুই কম তুলবি হিয়ানো তোর তরিকা এটা নবীজি কই দিছে সত্যার সংসদের কথা বুঝি নবী কয় না সিটারি আর কত করিবা ভাই বাগলা খুলিয়ে লাইব তো তোমার বাগলা বাগলা বাটাম মারবো বাটাম বাটাম এই দুনিয়াকে তুমি আখেরাতের সিস্টেমে চালাও ও পর্দারা হলে আমার আম্মাজিরা আল্লাহর হস্তে পর্দা করে কষ্ট হয় বাচ্চা জুলকারনাইনের একটা ঘটনা আছে ছোট্ট একটা মজার ঘটনা বলে দিব এর আগে আমার কলিজের টুকরারা কার কার পকেটে 10টা টাকা নাই আমার একটু দেখান বলে যেন আমার পকেটে 10টা টাকা নাই নাই কেন যারা নাই বেড়ে হেসে আসেনি তো তাইলে বুঝে নিলাম অনেকের পকেটে আছে তো 10 টাকা খুলি আল্লাহরে দেয়া মাহফিলে দিবি কই আল্লাহরে দেয়া খোল সময় কম তো তুই দেরি করলে আমি ওয়াজ কেন করিও দে উড়া বেশি দিস নিম্ন 10 টাকা এই তোমরা লাইন ধরে এনতে খাড়াও আমি বললি উড়াইবা আত উড়া তুই এখন আল্লাহরে দেয়া একটা প্রোগ্রামে কত লাখ টাকা খরচ করে রে ইসলাম তো সকলের তাহলে তুই করস মাহফিলিয়ার তোর লিজ দিয়ে লেছি তুই কর উড়াচ্ছা 10টা টাকা লই আল্লাহরে দেখাচ্ছা তোর হাত কনো হাত তোরে বাতের ব্যারামে ধরছিনি হাতিটা অ্যাক্সিডেন্টে যাবে কই তোরে ভাই আর আল্লাহর দরবার উঠে তিন অন সুযোগ আছে উড়া হাত খোল বুড়িয়ারা কই বোঝেও না দেয় বুড়িয়ারা কাউ এত কৃপণ হয়ে যায় এটাই বুঝি না যত বয়স ভাড়ে তত কৃপণ হয়ে যায় ল তোরা নাইনসতি তোরা ওই কোরআনের জন্য দে নিয়ত করি দে যেখানে একটা ভালো কাজে নিয়ত করি দে আল্লাহ যাতে তোদের আশা পূরণ করে পড়ি আমরা আমিন আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে তুমি কবুল করো আমার পদুয়ার মানুষেরা এত ভালোবাসা পেয়েছি আল্লাহ ভুলার মতো নয় এত বড় সাহস করে আমারে আনে মধ্যকান্দি 4-5 গ্রাম হ্যাঁ গতবারও আমার আনছি 2 দিন ব্যাপী একদিন আমরা একদিন আজাদ বসান মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর ফতুয়া তোরা বেলে গতবারও আনছো তো আমারে 2 দিন ব্যাপী করায় প্রোগ্রাম আল্লাহ আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও দেখছেন যুবকেরা এত সুন্দর মাহফিল করে আমরা কালেকশন কেন করব আপনারা নিজ দায়িত্বে দিবেন আকিজ ফাউন্ডেশন আদ্দিন ফাউন্ডেশন কোটি কোটি টাকা খরচ করি শিল্পপতি ওনারা মাহফিলটা করায় এরকম ইউনুস ভাই 5000 শিল্পপতিরা যদি মাহফিলগুলো করাইতো তাহলে আমার যুব সমাজে কষ্টটা করা লাগতো না আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো কত বড় কলিজা দেখছে কত কোটি টাকা খরচ করছে আর আঙ্গ শিল্পপতি ফাজাপতিরা আমি রামদার 1 কোটি টাকার গাড়ি দিয়েছি 1 কোটি 20 লাখ টাকার গাড়ি এরপরে বক্তাগুলোকে হেলিকপ্টারে লই গেছে আহা আল্লাহ দান করিয়েন কেউ খালি এতে যাইয়েন না শোনেন আপনার 10 টাকা দিয়ে কিছুই হবে না আমি চাচ্ছি আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে আপনারা ওইটাতে পার্টিসিপেট করেন এই খেয়ালে আপনি টাকা না দিলেও মাহফিল হয়ে যাবে হয়ে গেছে অলরেডি আর দিলেও হবে তবে আপনি আল্লাহর পক্ষে থাকলেন আমিন কর তো শোন ভাইয়ে তোদের জন্য একটা খুতবা লিখছি 53টা কিতাবের ভিতরে জুমার খুতবা এই পবিত্র জুমার খুতবা 800 বিষয় এত সুন্দর একটা খুতবা 100 বছরেও নষ্ট হবে না তোরা যদি কেউ থাকস নিজের ছেলে ফেলে মাদ্রাসা পড়লে তাল্লাই নেই এমনি নিজেরা পড়ে বুঝদি না আর এই আছে এই আমাদের ফদুয়াতে মসজিদ কটা 7টা একটা 2000 টাকা খুতবা আদিয়া দাদা দাদি নানা নানির নামে আব্বা আম্মার নামে দিদে গই এই বলে আল্লাহ আর আব্বা আম্মা থাকলে তো খাইতো আর আব্বা তো বাড়াও নিতেছে না বাড়িটার বহুত দিন আমার আব্বা বাড়া পায় হ্যাঁ মাহফিলে দিতাম না আচ্ছা হ্যাঁ তো বলে হুজুর আমি আমার আব্বা আম্মার নামে এই খুতবাটা ওয়াকফ করে দিলাম 3 নম্বর পেজ খালি আছে লিখি দান করতে পারবেন আমার খুতবাটা 100 বছর এই জমিনে থাকলো এই আমার গ্রামে পড়ি আমিন আর একটাতে এই ওমরার একটা প্যাকেজ আছে কয়েকদিন আগে তো টান দিছি ভাই লটারি রামগঞ্জের একজনে পাইছি প্রতি 1000 সেল হইলে একজনকে আমি ওমরা ফাটাই
এটা আল্লাহর জন্য আমি এই কাজটা করি, পড়ি আমিন। তো তাইলে কি তোরাই আরো ছুটি দিয়ে লেবি? আরে দোষ দিয়ে লাভ হবে না, আমি কিন্তু ওয়াজ করবার মন মানসিকতা আছে। ৪৫ মিনিট বাড়াইছি, আরো বাড়াবো, যেহেতু এটা আমার গ্রাম। তোরা আরে ছুটি দিয়ে এলে আই কিতাব তা আমার এই খুতবাটা কোনো বীর বাহাদুর যদি আমার কলিজার কোনো ভাই যদি থাকে, আমি দোয়া করব দারুণ একটা খুতবা। ইমাম সাহেবের আলোচনাগুলো এত সুন্দরভাবে ২০-৩০ বছর গবেষণা করে করে এগুলা বলবে। আমার কোনো ভাই আসেননি এই গ্রামের কোনো মহাপুরুষ, হুজুর আমি দিয়া দিলাম আমার আব্বা আম্মার নামে, অন্তত আমাদের ফদুয়া গ্রামের ৭টা মসজিদে ৭ দুগুণে ১৪,০০০ পড়িয়া আমিন লিল্লাহে তাকবীর। আসেনি কোনো প্রবাসী রে? আর মোহাম্মদুল্লাহ ভাই কিতা করে? বিদেশি বিদেশি হাজী নুরুজ্জামান ফাউন্ডেশন হেমিয়ার ইয়ে নত বোধ আর একবার আনছিল। তাকে গ্রামে দেয় মিয়ান গ্রাম কিতা কোন গ্রাম? মিয়ার বাসা লাকসাম মার্কাজ নূরের পাশে মিয়ার বাসা। হ্যাঁ, কো আসেনি মোহাম্মদুল্লাহ ভাই? কো আসেনি? কই মোহাম্মদুল্লাহ ভাই আসেনি? বাপের নামে মসজিদ দিয়েছে গত সপ্তাহে উদ্বোধন। কই মোহাম্মদুল্লাহ ভাই আসেননি? ও মিয়ার ভাই আছে ভাই ইয়ো, হ্যাঁ মিয়ার ভাই গিয়েও বিদেশি কুটিপতি এটা আব্দুর রহমান কে? আব্দুর রহমান। আর মোহাম্মদুল্লাহ ভাই চলে গেছে তে মিয়া বড় মিয়া গিয়ে ছোট মিয়া হন হন ব্যাগ বাই মিলে বাই কোগা তারা 22-5-6 জন আছে ৬ জন। বিদেশি। এটা সিস্টেম করে মাল লই ২০ কপি ধরাইতাম, থাক আগে ৭ কপি দি চা আফসারি ভাই এটা লই ভাগ্য আল্লাহ খুলছি না খুললে দি ৪ ওমরা হাই গেলে তো কাম ১.৫ লাখ নিজে সৌদি আরব থাকে। না থাক না জিজ্ঞা হয়েছে এত সৌদি মক্কাতে কাঁ এটা দিয়ে কিরি তুই কিরবি আর জানার দরকার নেই। পরে তার সমন্দিরে দিছে, হ্যাঁ আছে, তে ২ বার দেয়া করতে গেছে। আর আব্দুর রহমান আব্দুর রহমান হুরা গ্রামের ৭ কান তাকে গ্রাম এটা নি এই গ্রামে ওরে লিল্লাহে তাকবীর। ওই আব্দুর রহমান ভাই এর আগমন কিতা কস ১৪,০০০ টাকা মোহাম্মদুল্লাহ ভাই সব এক ভাই মিলে যুক্ত করে দিয়ে দিছি। কিতা কস ভাই মোনাজাত দিতেন নেই, দোয়া করে দি। আচ্ছা একটা দিবা এক কান্দে কি করে? আচ্ছা দুই আন নে এক কান্দে আই একটু মিছিল দি লাভ হয়েছে কিতা আর মিছিল ফেরত দে। আচ্ছা দে এক কান্নে ওই কোফন নে দে তাড়াতাড়ি আমরা চলে যাম। আর কেউ আসেনি ভাই? আর কোদের মনে করে দিনছি ইউনুস ভাই কোনো প্রবাসী আসেনি? এরে মসজিদও না দিবি খুতবাটা কত দারুণ হইব, সোয়াব হইব। প্রশ্ন দিবেন আর প্রশ্ন জবাব দিতাম কেন? দেন আব্দুর রহমান ভাই দেন, আমরা চলে যাবো তো। আমার ভাই বিদেশ, আমি আর আমার ভাবি একজন আরেকজনকে পছন্দ করি, আমরা এখন বিয়ে করতে পারবো? শোনেন, একটা তো আপনার ভাই তো বিরাট মনকষ্ট হবে, এটা তো পরকীয়া জড়াই গেছে। বিয়ে করতে পারবেন, আপনার ভাই তালাক দিলে না, আপনার ভাইয়ের ওয়াইফ, আপনি আরেকজনের জমিন কিভাবে দলিল করবেন? দলিল কিভাবে করবেন বলেন? হ্যাঁ হ্যাঁ, দলিল আপনি কিভাবে করবেন? এটা পরকীয়া। প্রিয় ছোট ভাই, সমাজে ছোট হইয়া যাইবা, খবরদার এ কাজ থেকে ফিরে আসো। প্রিয় বোনকে আমি বলবো, হ্যাঁ প্রিয় বোনকে আমি বলবো, হ্যাঁ আপনি আল্লাহর রাস্তায় কাজ থেকে ফিরে আসেন। যদি তাদের তালাক দিয়ে ফেলে কোনো কারণে, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো কারণে তারা তালাক দিয়ে লায়, তাহলে আপনি বিয়ে করতে পারবেন, তাহলে কোনো অসুবিধা নাই। বাইরে রাগ করি বদদোয়া দিলেও কাম হইতো না। তবে আপনি যদি বাইরে সিস্টেম করি মিস আন্ডারস্ট্যান্ডিং করি তালাক নেন, তাহলে কিন্তু আল্লাহ দেখবে, গুনাহ হবে। ধন্যবাদ। আচ্ছা ইজ্ঞা হুজুর, আমি আমার স্বাস্থ্যবোনকে পছন্দ করি, আমার মা বাবা আমার স্বাস্থ্যবোনকে বিয়ে করাবে না, কিন্তু আমি আর আমার স্বাস্থ্যবোন পালিয়ে বিয়ে করতে পারবো কি না? পালিয়ে বালে গেলে ফলান লাগবে না, বিয়ে এনে হয়ে যাবে, বিয়ে করতে পারবি যদি, যেহেতু বালেগা। তবে হুন, নবীজি দমক দিছে, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেনাফসিহা ফানিকা হুয়া বাউতেল ফানিকা হুয়া বাউতেল ফানিকা হুয়া বাউতেল। কোনো মহিলা যদি নিজেকে অলির অনুমতি ছাড়া বিয়া দেয়, তাইলে বিয়া বাতেল। বাতেল ফাঁসে দেখতো না, বাতেল আর কি। ওই অলির ঘরে, অলি মানে অভিভাবকের ঘরে সিস্টেম করে আঙ্কেলের ফাওটাও ছবিদেরই মাপসাই লাবি আর কি। তবে দায় যাইবার আগে তুই সিস্টেম করে আগে লাইন কর, আব্বা আমারে রাজি করে, হেতা করে রাজি করে বলে, এইগো বিয়ে তো দিবেন এক জায়গায়, আর কাছে দিয়ে লান কিরবে।
আর তুই তো অন হড়ালে শেষ করছ, তারপরে তুই অন চাকরি বাকরি নাই, তো এডিরে বিয়ে করি তুই কিতা করবি? তুই নিজেও তো অন প্রতিবন্ধী, তুই আগে লাইন পালাই বিয়ে করিস না। পালাই বিয়ে করলে এটা একটা সমাজে ব্যাড এফেক্ট আসবে, তোর হলা মাইয়াও হলাই যাইব, তখন তুই বুঝবি। মাইয়ারে যখন শাসন করবি আম্মু খারাপ এসব কাজ করিও না, তখন মাইয়া কইবে আব্বা তুমি না আমার ফিঙ্কি আম্মারে কোর্ট ম্যারেজ করছিলা, তখন তুই কি শাস্তিটা পাইবি মনে মনে। এজন্য পালিয়ে বিয়ে করিও না প্রিয় ভাইয়েরা। আচ্ছা আস্তে ভাই। হ্যাঁ, স্বামী যদি প্রতিদিন স্ত্রীকে বলে আমি তোমাকে ছেড়ে দিব, তালাক দিব, তাহলে কি তালাক হয়ে যাবে? না দিব না হিতি বেরোয়াদের ডর লাগায় দেয় না, তো অসুবিধা হইতো না। আচ্ছা কিছু বেরোয়া আছে প্রতিদিন গোসল করতে যায় 3 ঘন্টা কাটায় হুইরের কাটলায়, বিরুলি হোনা বিরুলি দরের কাপড় না চলতি, তো হাতে কন্যাই তো কি করবো? এলা ডর লাগায়। এ প্রিয় আম্মাকে বলবো আল্লাহর রাস্তে আপনি সতর্ক থাকবেন, তালাকটা বড় মারাত্মক, পরে কানবেন আম্মা, লাভ হবে না। আচ্ছা আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি শারমিন, আমার বিয়ে হয়েছে আজ 5 বছর, আমার 2টি সন্তানও আছে, কিন্তু আমার স্বামী বাহিরে অন্য নারীতে আসক্ত, এতে আমার করণীয় কি? তোরা তো এসব প্রশ্ন করস, আসলে কি বুয়া বাবের নামটি লাগাস? সেদিন না ওকে প্রশ্ন করছে, হুজুর আমি লামিয়াকে ভালোবাসি। হ্যাঁ সেভ আছে কে? আচ্ছা থাক, হ্যাঁ আচ্ছা থাক, ও আচ্ছা হন ও হাতে আছে, আচ্ছা থাক, অন কথা করছে। হ্যাঁ এরপরে কয় হুজুরে লামিয়ার গো বাড়ি ফ্যান্ডেলে কিনার দিই, লামিয়া বিয়ে বইতো চায়, এ লামিয়ার বাপে করে না। এই যে তোরা এইসব প্রশ্নটি উদ্ভট প্রশ্নটি করস, এরকম উদ্ভট প্রশ্ন করলে নাই জবাব দিতাম না, কেমন? তো শোন, নামটা সাইলেন্ট রাখিস, নাম বলিস না। আমি তো তোকে বুঝাই পেলাই না নাম ঠিক হয়েছে। তো আমার বিয়ে হয়েছে 5 বছর, আমার 2টি সন্তান, স্বামী অন্য নারীতে আসক্ত, জিয়ানে আসক্ত হয়ে গেছে। আপনার মুসলমান ভাই হিসেবে তারা বাঁচাইবেন, কেমনে বাঁচাইবেন? আপনার জামাইকারে এদিকে বিয়ে করা আলাপ, আপনার ক্লাসমেট হয়ে যাইব, কলিগ হয়ে যাইব, তাইলে আপনার স্বামীরা জাহান নামতে বাঁচবো, নয়তো আপনারাও দিয়ে লেব মারিব। এবার হিজ্ঞা করবো হুজুর তো বেড়াগো পক্ষে, বেড়াগো তো আল্লাহ সাইরেন বিয়ে করবেন কইছে, আপনারা তো মানতেন না, যুদ্ধ শুরু করবেন। তো প্রিয় ভাই শারমিনের জামাই, তুমি দয়া করে পরকিয়া করবা না, প্রেমিস্ট্রি ইজ প্রহিবিটেড টু ইসলামিক ল। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ে আমিন। এক বোনের প্রশ্ন, আমার শাশুড়ি আমাকে প্রায় অত্যাচার করে, কিন্তু তা জেনেও আমার স্বামী কিছু বলে না, এখন আমি কি করব? তো স্বামী কেমনে বলবো? স্বামী কি মারও শাসন করতে পারবো না? আপনার স্বামীর এটা বলবেন রে কুতুর গিয়া আর দিয়ালা আর এসব সহ্য নির্যাতন সহ্য না। আর স্বামী একটু মারে বুঝাবি আর কি, তোর বোনটারে ইচ্ছা, তোর মায়ে ইচ্ছে নির্যাতনগুলো তোর কিরকম লাগবে, এতে বিজে বিলেনি থাক, মারে একটু বানাইবেন, বুঝে দিবেন। মা যদি না মানে বরে একটু আলোক রাখবেন, লাকসাম বাড়া রাখবেন। বউ মার সেবা করতে বাধ্য নয়, সেবা করাটা এটা তার মানবিকতা আর কি। এটা বৌমা শাশুড়ির সেবা করতে বাধ্য নয়, শাশুড়ির সেবা করবো কে? হেতে হুতে হুতে কিরবো। আগের দেশের মহিলারা আবার শাশুড়ির সেবা করে, ওই শাশুড়ির পক্ষে রাখবে যাতে হুত অন্য দিকে বিয়ে না করে, লাভে। সৌদি আরব কিন্তু করে শাশুড়ির সেবা করে না। আমি তোমার সেবা করতে বাধ্য, আমি এর সেবা করবো কেন? তুমি কয়েকজন মানুষ রাখি দাও, তোমার আম্মাকে সেবা করবে, এটাই হলো শরীয়ত। আগের দেশের মা বোনেরা ওই সিস্টেমে দিক দিয়ে বালা আছে, একটা দিক দিয়ে শুধু খারাপ, জামাইরে আর একটা বিয়ে করে না, মরি যাইব কই তারা দরকার, ওই এক কিনার দিয়ে এক নষ্ট হয়ে গেছে, কি করুন? তো আপনি একটু ধৈর্য ধরবেন প্রিয় বোন, আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। ফাঁসি দেওয়া লোক জানাজা দেওয়া যায় কিনা? এই জানাজাটা দিবেন তো তারা লাশ কান্দ লইয়েন না, কোন রকম দিবেন আর কি, ছোটখাটো আলেম দিই কিতা করবেন, তার খাদা অন্ত লাগবে, ইনশাল করি এহানত করি তার লাশটা মুসলমানের কবরস্থানে নিবেন। আমার প্রিয় বোন প্রিয় ভাই, কোন অবস্থায় আপনারা ফাঁসি দিয়েন না।
ইনশাল্লাহ আল্লাহ আপনাদের চাহিদা পূরণ করবে। পড়ে আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ দেখি